আসে না আমার ঘরে সে অভিমানিনী। আহো সব রাজি দিল রাজি রব রাজি। এই রৈখিক অসমীকরণ সালা আমার মাথায় কিছু ঢোকে না, কি করায় অফলাইনে, এদিকে টানছে ওদিকে টানছে, এদিকে গ্রাফ ওদিকে গ্রাফ, আমি তো পাগলা হয়ে যাব। যাই পটলা কি করছে দেখে আসি। কিরে পটলা, তুই শুয়ে আছিস? আরে রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটা আমার জীবনের সমীকরণই বদলে দিয়েছে। আরে ভাই যা বলেছিস, কিন্তু কি করবো ভাই, সোমনাথ স্যার তো ভিডিও দিচ্ছে না। সোমনাথ স্যারের ভিডিও দিলে তাও একটু দেখে বুঝতে পারি। তবে শুনছিলাম সোমনাথ স্যার একটা পোল করেছিল, পোল যখন করেছে তো গোল তো সোমনাথ স্যার করবেই। পোল আর গোল মানে একটা ব্যাপার আছে সোমনাথ স্যারের মধ্যে। সোমনাথ স্যার তো আজকে পোল করেছিল কিছুদিন আগে, তার মানে ভিডিও আসার সম্ভাবনা আছে। ভাই আজকে ইউটিউবের ওপর নজর রাখিস, রেমাল আসতে চলেছে। হ্যাঁ, ভিডিও আসছে? কি বলিস? কোন চ্যাপ্টার? রৈখিক অসমীকরণ? ও আজকে তো দেখতেই হবে তাহলে। আজকে যদি সোমনাথ স্যারের ভিডিও দেখে আমার পছন্দ হয়, আমি কিন্তু ভাই অফলাইন টিউশন যাওয়া ছেড়ে দেবো, দিয়ে সোমনাথ স্যারের অনলাইন ব্যাচ জয়েন করবো কনফার্ম কিন্তু ভাই একদম। ঠিক আছে ভাই, ঠিক আছে। তুই দেখ ভাই অফলাইন ওই স্যারের কাছে যাস কিনা যাস, মদন স্যারের কাছে তুই যাস না যাস জানি না। আমি কিন্তু ভাই সোমনাথ স্যারের ভিডিও আজকে দেখবো। রৈখিক অসমীকরণ যদি সোমনাথ স্যারের ভিডিও দেখে বুঝতে পেরেছি, মদন স্যার গেল, ঠিক আছে। আমি কিন্তু সোমনাথ স্যারের ক্লাস করছি ভাই, তুই যা প্রেস কর ভাই। আমি অফলাইন ছাড়ছি, অনলাইন জয়েন করছি সোমনাথ স্যারের, ঠিক আছে চলো। রৈখিক অসমীকরণ নিয়ে যারা ভয় পাচ্ছ, যারা ভাবছো যে রৈখিক অসমীকরণের কোশ্চেন কিভাবে করব, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রৈখিক অসমীকরণের কোশ্চেনকে তোমরা জাস্ট ধরবে, ছিঁড়ে ফেলে রেখে দেবে, জলজিরার প্যাকেটের মতন ছিঁড়ে দেবে। চিন্তা করতে হবে, সব কটা কোশ্চেনকে না রোগড়ে দেবে, একটু গ্যারেন্টি। চলো আজকে আমরা শো স্টার্ট করছি সোমস ক্লাসরুমে রৈখিক অসমীকরণ চ্যাপ্টার। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা খুবই একটা ডিমান্ডেড টপিক ছিল তোমাদের মধ্যে, যে রৈখিক অসমীকরণের প্রশ্নগুলোকে কি করে সমাধান করব। এটা নিয়ে তোমরা অনেক কনফিউশনে ছিলে, করতে পারছিলে না, বিভিন্ন রকমের প্রবলেম, অফলাইনে বিভিন্ন জায়গায় টিউশন করেছো, বাট টপিকটা সম্পর্কে প্রপার নলেজ তৈরি হয়নি। আজকের ভিডিওতে মাত্র একটা ভিডিও আমি নেব, এই একটা ভিডিওতে আমি এমনভাবে তোমাদেরকে পড়াবো, যে কোনো রকমের কোয়েশ্চেন দিক না কেন তুমি জাস্ট এরকম ভাবে উড়িয়ে দেবে। এটা আমার গ্যারেন্টি, সোমনাথ স্যারের গ্যারেন্টি। কোনো কথা বলতে হবে না, একদম রিল্যাক্সে যা করাবো চুপচাপ ঠান্ডা মাথায় জাস্ট করবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই টপিকের ওপর কোনোদিন কোনো প্রবলেম দাঁড়াবে না। যা অঙ্ক আছে এসএনদের বইয়ের একা না হবে, যে কটা অঙ্ক দেখাবো খালি দেখো। তোমাদের ইয়ারের কয়েকটা কোয়েশ্চেন দেখাবো ভালো ভালো দেখে, ঠিক আছে, কয়েকটা যেই মেন্সের কোয়েশ্চেন দেখাবো তোমাদেরকে, এবং তার সাথে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের যেটা বোর্ডসের কোশ্চেন আছে সেটাকে দেখাবো। তারপর তোমরা জাস্ট এরকম ভাবে কোয়েশ্চেন ওড়াবে, ঠিক আছে চলো। তো টপিকটাকে স্টার্ট করছি হচ্ছে ইনইকুয়ালিটি, বা যেটাকে আমরা বলে থাকি অসমীকরণ। এবার ব্যাপারটা হচ্ছে স্যার অসমীকরণ জিনিসটা কি? অসমীকরণ মানে হচ্ছে আমরা ধরো এক্স ইজিক্যাল টু 3 লিখলাম, তাহলে এটা একটা সমীকরণ পেলাম যে এইখানটাতে দেখো এক্স আর 3-এর মাঝখানে একটা ইকুয়াল টু সাইন রয়েছে, তো এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু 3 হচ্ছে একটা সমীকরণকে বোঝায়। এর মানে প্রপারলি এক্স এর মান 3, এর মানে বোঝায় যে এক্স এর যে প্রপার মান সেই মানটা কত, এক্স এর প্রপার মানটা হচ্ছে 3। এবার আমি যদি এক্স ইজিক্যাল টু 3 না লিখে আমি যদি লিখি এক্স গ্রেটার দ্যান 3, এটার মানে কিন্তু বোঝাবে না যে এক্স এর মান 3কে, এটা কখনোই বোঝাবে না। এটা কি বোঝাবে? এটা বোঝাবে যে এক্স এর মান 3-এর থেকে বড়, এক্স এর মান 3-এর থেকে বড়, এটা বোঝাবে। এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন। আর যদি ধরো আমি লিখলাম এক্স লেস দ্যান 3, এটার মানে কি বোঝাবে? এটার মানেও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটার মানে বোঝাবে এক্স এর মান 3-এর থেকে ছোট। তো এই যে যেটার দ্বারা আমি এক্স এর মান 3-এর থেকে বড় বোঝাচ্ছি এবং যেটার দ্বারা এক্স এর মান 3-এর থেকে ছোট বোঝাচ্ছি, যে সাইনটাকে ইউজ করে এই কাজটা করা হচ্ছে, এই সাইনটাকে বলা হয় গ্রেটার দ্যান,
এই সাইনটাকে বলা হয় লেস দেন, এবং এই আকারটাকে, এই যে আকারটা, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা বলে থাকি লিনিয়ার ইনইকুয়ালিটি অর্থাৎ অসমীকরণ বলে থাকি। কারণ এটা কোনো সমীকরণ না, সমীকরণ এটা এক্স ইকুয়াল টু 3টা সমীকরণ। এটা সমীকরণ কি করে হলো? এটা তো গ্রেটার দেন ইকুয়াল টু 3 বা গ্রেটার দেন 3, এটা তো প্রপারলি 3 না, বা তোমার 3-এর থেকে বড় বোঝাচ্ছে। এটাকে আমরা এক্স গ্রেটার দেন 3 এবং এটাকে আমরা এক্স লেস দেন 3 বলে মানব। এবার ঘটনাটা হচ্ছে এই ধরনের সমীকরণের কি করে সমাধান করতে হয়, এটাই আজকের আমাদের চ্যাপ্টারের মেন কাজ। দেখো এখানে আমরা একটা কাজ করব, এই ধরনের সমীকরণ সমাধান করবার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট এরকম একটা নাম্বার লাইন টানতে হবে, এরকম একটা নাম্বার লাইন টানতে হবে। যে কোনো নাম্বার লাইনের মাঝখানে থাকে হচ্ছে 0, ঠিক আছে, এদিকে থাকবে 1, এদিকে থাকবে 2, এদিকে থাকবে 3, এদিকে থাকবে 4, এরকম নাম্বার থাকবে। আর এদিকে থাকবে -1, এদিকে থাকবে -2, এদিকে থাকবে হচ্ছে কি, এদিকে থাকবে হচ্ছে -3, এরকম থাকবে। এইভাবে নাম্বার লাইন বানাতে হয়। তোমরা এইটুকু জানো, এটুকু নিশ্চয়ই তোমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছিল ভাই। 0 মাঝখানে থাকে একটা নাম্বার লাইনের, এদিকে 1 2 3 4 করতে করতে ইনফিনিটি পর্যন্ত যায়, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যায়। আর এদিকে 0 থাকে, তারপরে -1 -2 -3 করতে করতে এটা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যায়। এটার কোনো লিমিটেশন নেই। এটা কি হবে বলো তো, এটা কি হবে, এটা এইদিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলবে, এবং এটা এদিকে কি হবে, এটা এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলবে। এটা চলবে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আর এই নাম্বার লাইনটা চলবে এদিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। এই হচ্ছে ওভারঅল বিষয়। এবার ঘটনাটা হলো, তোমাকে যদি বলে এই এক্স গ্রেটার দেন 3টাকে তুমি এই নাম্বার লাইনের ওপর প্লট করো, কিভাবে প্লট করবে? সবার আগে দেখো এক্স এর মান কত থেকে বড় বলেছে, 3-এর থেকে বড় বলেছে। যেটার থেকে বড় বলবে আগে সেটার দাগটাকে আগে একটু এরকম বড় করে নেবে। বড় করে নিলে, বড় করে নেওয়ার পর কি করতে হবে, যে কোনো কাজ করবার আগে নিজের জিনিসটাকে একটু বড় করে নিতে হয়, সে দাগ হোক বা যাই হোক না কেন। তো নাম্বার লাইনটাকে একটু কি করে নেবে, বড় করে নেবে। করে নেওয়ার পর হচ্ছে কি করতে হবে, দেখো এখানে গ্রেটার দেন 3 বলেছে, গ্রেটার দেন 3। এবার যদি গ্রেটার দেন 3 বলে তাহলে কি করব, আমরা কি করব, এই 3-এর এই জায়গাটাতে একটা গ্যাপ রাখবো, এরকম একটা গ্যাপ রাখবো, ভালো করে বুঝবে, এই জায়গাটাতে একটা গ্যাপ রাখবো। গ্যাপ রাখার পর 3-এর থেকে বড় মানগুলোকে নেব। 3-এর থেকে বড় মান মানে কি, 3-এর থেকে এই দিকের মানগুলোকে নেব, 3-এর থেকে বড় মানগুলোকে নেব। 3-এর থেকে বড় মান, কারণ গ্রেটার দেন 3 বলেছে ভাই, 3-এর থেকে বড় মানগুলোকে নিতে হবে, 4 5 6 7 যে বড় মানগুলো সেগুলোকে নিতে হবে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা এখানটাতে এরকম একটা গ্যাপ রাখলাম কেন, এই পোটলাটা কেন চাপালাম স্যার, এই পোটলাটা কোথা দিয়ে এলো স্যার, তোমার মনে প্রশ্ন জাগছে। ভাই এই যে পোটলাটার কথা এখানটাতে বলা হচ্ছে না, এই পোটলাটাকে বলা হয় ওপেন ইন্টারভেল। স্যার এগুলো কি সব বলছেন, কঠিন কঠিন কথা, আমি বুঝতে পারছি না তো কিছু। আমি সিম্পল একটা কথা বলি শোনো, যদি এক্স এর মান প্রপারলি 3 থেকে শুরু হতো, ধরো কথার কথা এক্স এর মান শুরু হতো হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 3 এরকম দেওয়া থাকতো, তাহলে আমি এরকম একটা নাম্বার লাইন বানাতাম 0 1 2 3, এখানে 1 2 3 এরকম বানাতাম, আর এখানে একটা বাড়িয়ে রাখলাম 4 বানাতাম। তাহলে 3 থেকে এরকম 3-এর দাগটাকে বড় করতাম, যেহেতু 3-এর সাথে সমান দেওয়া আছে, তাহলে 3-এর দাগটাকে আগে একটু বড় করে নিতাম। যে কাজটা করবে সেটার আগে নিজের জিনিসটাকে একটু বড় করে নিতে হয়। বড় করে নেওয়ার পর কি করতে হবে, দেখো এখানটাতে বলেছে গ্রেটার দেন হবে এবং ইকুয়াল টু হবে। গ্রেটার দেন হবে এবং ইকুয়াল টু হবে মানে কি, মানে 3ও হবে এবং 3-এর থেকে বড় নাম্বারগুলো হবে। 3 তো হবেই এবং 3-এর থেকে বড় নাম্বারগুলো হবে। তাহলে যখন 3 হবে, এক্স্যাক্টলি যখন 3 হচ্ছে, যেমন এখানটা দেখো একটা ইকুয়াল টু আছে, মানে এক্স্যাক্টলি 3 হতে পারে এবং 3-এর থেকে বড় নাম্বার হতে পারে। 3 যেহেতু হতে পারে, 3 থেকে ঠেকিয়ে তখন টানবে। আবারও বলছি স্যার ওয়ার্ডটা বুঝতে পারা গেল না। আরে ভাই এখানটাতে যখন ইকুয়াল টু থাকছে না, ইকুয়াল টুর মানে 3 হতে পারে এবং 3-এর থেকে বড় মান হতে পারে। যেহেতু 3 হতে পারে, তাহলে 3-এর গা থেকে ঠেকিয়ে টানবে। 3-এর থেকে বড় মান হতে পারে, 3 হতে পারে এবং 3-এর থেকে বড় মান হতে পারে। যেহেতু ইকুয়াল টু আছে, ইকুয়াল টু থাকলে এর গা থেকে ঠেকিয়ে টানবে। কেন স্যার গা থেকে ঠেকিয়ে টানছি কেন, কারণ এক্স এর মান 3ও তো হতে পারে, এক্স এর মান তো 3ও হতে পারে, সেই জন্য 3 হতে পারে এবং 3-এর থেকে বড় মান হতে পারে, এই জন্য ওর গা থেকে ঠেকিয়ে টানবে। কিন্তু যদি গ্রেটার দেন 3 বলে, এটা যদি গ্রেটার দেন 3 বলে, তার মানে এক্স এর মান কোনোদিনই 3 হতে পারে না, 3-এর থেকে সামান্য বড় ভ্যালু হবে, 3-এর থেকে সামান্য বড় ভ্যালু হবে। বড় ভ্যালু হবে বলে এখানে একটা গ্যাপ রাখলাম, এখানে একটা গ্যাপ রাখলাম, রেখে তারপর আমি টানলাম। এখানে একটা গ্যাপ রাখলাম, রেখে তারপর আমি টানলাম। বুঝতে পারা গেল কথা আমি কি বলেছি? যদি শুধু গ্রেটার দেন থাকে তাহলে কি হচ্ছে, গ্রেটার দেন যদি শুধু থাকে তাহলে 3 তো পুরো হচ্ছে না, 3-এর থেকে একটু বড় নাম্বার হচ্ছে। 3 তো তখন পুরো হচ্ছে না, 3-এর থেকে একটু বড় নাম্বার হচ্ছে। বড় নাম্বার হচ্ছে বলে এখানে একটা গ্যাপ রেখে দেবে, রেখে তারপর টানবে। আর যদি এখানটাতে গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দেয়, গ্রেটার দেন যদি ইকুয়াল টু দিয়ে দেয়, তার মানে 3ও হতে পারে এবং 3-এর থেকে বড় নাম্বারও হতে পারে।
তিন যেহেতু হতে পারে তাই জন্য তিনের গায়ে টাচ করে রেখে এবং তিনের থেকে বড় নাম্বারটাকে টানবে। এই হচ্ছে লেখার কায়দা। বুঝতে পারা গেল কি বললাম? এবার শোনো, এটা গেল একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এটা গেল এক্স গ্রেটার দ্যান 3, এইটা নিয়ে একটা কোয়েশ্চেন গেল, আমি মার্কিং করে দিচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে একটা কোয়েশ্চেন গেল এক্স গ্রেটার দ্যান 3 এর জন্য, এটা সলিউশন পরে লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 এর জন্য, এটা একটা পার্ট গেল, এটা একটা পার্ট গেল, ঠিক আছে? এটা একটা কোয়েশ্চেন গেল, ঠিক আছে? এটা একটা কোয়েশ্চেন গেল, দুটো কোয়েশ্চেন গেল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এইসব আমি পরে আসছি। এবার আমি সমাধান সেট লেখার জন্য একটা জিনিস বলবো, ঠিক আছে? যে জায়গাটাতে গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকবে, যে জায়গাটাতে গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকবে, মানে 3 হতে পারে, 3 হতে পারে, ইকুয়াল টু দেওয়া আছে মানে 3 হবেই এবং 3-এর থেকে বড় হবে। যখন ইকুয়াল টু হতে পারে তখন তার জন্য আমরা একটা স্পেশাল ব্র্যাকেট ইউজ করি, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লোজ ইন্টারভেল। এটাকে আমরা বলে থাকি ক্লোজ ইন্টারভেল, বাংলায় বলে বদ্ধ অন্তরাল, ঠিক আছে? কঠিন গিয়ে লাভ নেই। আর এরকম ব্র্যাকেট এরকম খোলা থাকলে সেটাকে বলা হয় হচ্ছে ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেল, ঠিক আছে? ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় হচ্ছে ক্লোজ ইন্টারভেল, আর ফার্স্ট ব্র্যাকেটটাকে বলা হয় হচ্ছে ওপেন ইন্টারভেল। স্যার এগুলো আবার কি জিনিস? দেখো, যখন ইকুয়াল টুর কেস আসছে, যখন এখানে গ্রেটার দ্যানের সাথে একটা ইকুয়াল টুর কেস চলে আসলো, তো এই কেসে কি করতে হবে? দেখো, 3 হতে পারে, মানে পুরোপুরি 3 হতে পারে এবং 3-এর থেকে বড় নাম্বার হতে পারে, তার মানে একটা ক্লোজিংয়ের ব্যাপার আসছে। ইকুয়াল টু আছে মানেই, এই যে ইকুয়াল টু আছে মানেই আমরা কোন ইন্টারভেল ইউজ করব? আমরা ইউজ করব ক্লোজ ইন্টারভেল। কেন স্যার? কারণটা হচ্ছে স্যার 3 তো হতে পারে, এই যে ক্লোজ হয়ে রয়েছে, দেখো এই দাগটার সাথে এই পুরো 3-এর দাগটার সাথে দেখো পুরো টাচে রয়েছে, পুরো টাচে রয়েছে, ঠেকিয়ে টেনেছি, ঠেকিয়ে টেনেছি, তাহলে এটাকে এক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল ইউজ করব। তার মানে এক্ষেত্রে আমাদেরকে যেটা উত্তর লিখতে হবে, একটু ভালো করে দেখবে, এক্ষেত্রে যেটা আমাদেরকে উত্তর লিখতে হবে, এক্স এর মান 3 থেকে শুরু করে কত দূর অবধি চলছে? আপ টু ইনফিনিটি পর্যন্ত চলছে। 3 থেকে শুরু করে কত দূর অবধি চলছে? কোনো লিমিটেশন দেয়নি, আপ টু ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে এর যে সমাধান হবে না, এর যে সমাধান সেট হবে, একে যদি কেউ বলে স্যার সমাধান সেট বার করো, সমাধান সেট কত হবে? সমাধান সেট হবে হচ্ছে 3, ঠিক আছে, কমা কত দূর অবধি চলছে তুমি জানো না, যত দূর অবধি চলছে সেটা তুমি জানো না কত দূর অবধি চলছে, তুমি লিখে দাও হচ্ছে 3 কমা ইনফিনিটি। এইখানে মাঝখানে থাকা যে কমাটা, এই কমাটা অনেকটা TO2-র মতন কাজ করে, এই যে TO2 এটার মতন কাজ করে হচ্ছে এই মাঝখানে থাকা কমাটা। এবার স্যার এই 2 মানেটা কি বুঝলাম না ঠিক। ধরো তুমি শিয়ালদা থেকে হাওড়ায় যাচ্ছ, তাহলে তুমি কি বলবে? শিয়ালদা টু হাওড়া। ধরো তুমি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছ, তাহলে তুমি কি বলবে? কলকাতা টু মুম্বাই, এটা বলবে। সেরকমভাবে এই লাইনটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই লাইনটা যাচ্ছে 3 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে লিখবো কিভাবে? 3, যে ছোট তাকে আগে লিখতে হবে সবসময়, যে ছোট সবসময় তাকে আগে লিখতে হবে, তারপর যে বড় তাকে লিখতে হবে। আমাদের বাড়িতে যে ছোট তাকে আগে খাবার খেতে দিতে হয়, তাই তো? এটাই তো নিয়ম। ধরো বাড়িতে তোমার বাবা তোমাদের জন্য ধরো বিরিয়ানি নিয়ে এসছে বা চাউমিন নিয়ে এসছে বা কিছু নিয়ে এসছে, কি করবে? বাড়িতে যে ছোট তাকে তো আগে খেতে দেবে, তারপর তো বড়রা খাবে। এরকম তো হয় না যে বড়গুলো সব গিলে ফেললো তারপরে বাচ্চাটা বসে আছে ঘরের মধ্যে, ওরকম তো হয় না। আগে বাচ্চাদেরকে খেতে দিতে হয়, তারপর বড়রা খায়। সেরকমভাবে লেখার নিয়ম হচ্ছে আগে বাচ্চাটাকে লিখবো, ছোটটাকে, তারপরে বড় ধেরে মালটাকে লিখবো। আগে ছোটটাকে লিখবো, পরে ধেরেটাকে লিখবো। এটা হচ্ছে লেখবার স্টাইল হবে, ঠিক আছে? বুঝতে পারা গেল। আর মাঝখানে থাকবে হচ্ছে কমা। কমা কথাটার অর্থ হচ্ছে টু, TO2, এই কথাটা মাথায় রেখে চলো। এবার স্যার ঘটনাটা হচ্ছে স্যার এবার কি করে করব? দেখো, আমরা এখানটাতে একটা ইকুয়াল টু সাইন ছিল, ইকুয়াল টু সাইন ছিল। ইকুয়াল টু থাকা মানে আমরা এই যে 3-এর দাগটা, এই 3টাও হতে পারে, এই 3টা হতে পারে, উত্তরে 3 হতে পারে। 3-এর গা থেকে ঠেকিয়ে আমি টেনেছি। যখন ঠেকিয়ে টানছো, যখন ঠেকিয়ে টানছো, পুরো টাচ করিয়ে টানছো, পুরো টাচ করিয়ে টানছো, পুরো টাচ করিয়ে টানছো, তখন ব্যাপারটা ক্লোজ দাঁড়াচ্ছে। তাই জন্য এক্ষেত্রে আমরা যে ইন্টারভেল ইউজ করব 3-এর সাথে, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল। 3-এর সাথে ইউজ করবো হচ্ছে ক্লোজ ইন্টারভেল। সমাধান লেখার স্টাইল হচ্ছে এটা। ইকুয়েশন এরকম দেবে, মানে তোমাকে অসমীকরণটাকে এরকম দেবে, সেটাকে গ্রাফে এরকমভাবে প্লট করবে, দেন সমাধান সেট এভাবে লিখবে, 3-এর সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে টানবে। তারপর ইনফিনিটির কোনো নির্দিষ্ট সীমা হয় না। ইনফিনিটি কোথায় গিয়ে শেষ, কবে গিয়ে শুরু, কোথায় শেষ, কেউ জানে না। ইনফিনিটির আগে অথবা পরে সবসময় ওপেন ইন্টারভেল। ইনফিনিটির আগেও লাগাবে
পরেও লাগাবে ওপেন ইন্টারভেল, আগেও লাগাবে ওপেন ইন্টারভেল। ইনফিনিটির আগেও ওপেন থাকবে, পরেও ওপেন থাকবে, যখনই দিক না কেন ইনফিনিটিতে কোনো চিন্তা করার দরকার নেই। ইনফিনিটি যেমন এখানটাতে রয়েছে, তো ইনফিনিটির এইখানে ব্র্যাকেটটাকে আমাকে ক্লোজ করতে হবে, তো আমি ওপেন ইন্টারভেল দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। ধরো ইনফিনিটিটা কোনো কারণে আগে চলে আসতো, তাহলে ইনফিনিটির আগেও কিন্তু আমরা ওপেন ইন্টারভেলই ইউজ করতাম। স্যার কেন ইনফিনিটির ক্ষেত্রে ওপেন ইন্টারভেল ইউজ করা হচ্ছে, ক্লোজ কেন নয়? কারণ ইনফিনিটি কোথায় গিয়ে শেষ কেউ কি বলতে পারবে? ইনফিনিটি মানে হলো অসীম, তার কোথায় শেষ কোথায় শুরু কেউ জানে না। তাই জন্য ইনফিনিটির সাথে সর্বদা আমরা হচ্ছে এরকম ওপেন ইন্টারভেল লিখে দেবো, 3, ইনফিনিটি। এটা হচ্ছে লেখার স্টাইল। এবার দেখো নেক্সট যে অঙ্কটা ছিল এটা হয়ে গেল। এই কোশ্চেনের সলিউশন কিন্তু তোমার হয়ে গেছে, এটা কিন্তু খাতার মধ্যে টুকবে, এটা কিন্তু কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেনের মাধ্যমে লেখার স্টাইল কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের কাছে। এবার দেখো সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেন নাম্বার 2 যেটা ছিল, এই যে কোয়েশ্চেন নাম্বার 2 যেটা, এটার দিকে একটুখানি দেখো। এটা ছিল হচ্ছে এক্স গ্রেটার দ্যান 3 ছিল, এক্স গ্রেটার দ্যান 3। এবার দেখো এই জায়গাটাতে কিন্তু ইকুয়াল টু বলা নেই, ইকুয়াল টু বলা নেই মানে প্রপারলি 3 হতে পারে না। ইকুয়াল টু 3 বলা থাকলে সেটা প্রপারলি 3 হতে পারতো, ইকুয়াল টু বলা নেই তাহলে প্রপারলি 3 হতে পারে না। 3-এর থেকে একটু বড় মানগুলো হবে, 3-এর থেকে একটু বড় মানগুলো হবে, তাহলে আমাকে একটা গ্যাপ রাখতে হবে। সেই গ্যাপটা রাখার নিয়ম হলো এখানেটা এরকম পোটলা ইউজ করতে হয়, এরকম টাইপের একটা পোটলা মানে গ্যাপটা বোঝাবে, এই যে ফাঁকা একটা গ্যাপ বোঝাচ্ছে না, এই গ্যাপটা বোঝাবে পোটলার দ্বারা। তো 3 থেকে শুরু করে এটা কত দূর অবধি চলছে, ইনফিনিটি পর্যন্ত, আমরা সেটাই লিখব 3 থেকে বড় এবং এটা চলছে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটির পরে সবসময় ওপেন ইন্টারভেল হবে, এটা চোখ বন্ধ করে বসাবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই জায়গাটাতে দেখো ইকুয়াল টু নেই, ইকুয়াল টু থাকলে তবেই ক্লোজ ইন্টারভেল হবে। আমি লিখে দিচ্ছি ক্লোজ ইন্টারভেল কখন হবে, যখন ইকুয়াল টু থাকবে। ইকুয়াল টু যদি না থাকে, এখানে যেমন ইকুয়াল টু নেই মানে প্রপারলি 3 হচ্ছে না, প্রপারলি যদি সেই জিনিসটা না হয়, তাহলে তার আগে সবসময় ওপেন ইন্টারভেল লিখে দেবে। প্রপারলি 3 না, তো প্রপারলি 3কে তো টাচ করেনি, প্রপারলি তো 3কে ক্লোজ করেনি। টাচ করা মানে ক্লোজ করা, তো এটা তো পুরোপুরি ক্লোজ করছে না 3কে, 3-এর থেকে একটু গ্যাপ রাখছে, তাহলে এর আগে সবসময় ওপেন ইন্টারভেল লাগবে, আমার মনে হয় তুমি আমার কথা বুঝতে পেরে গেছো আমি কি বললাম। যদি প্রপারলি 3 হতো তাহলে কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, যেহেতু এটা প্রপারলি 3 না, 3-এর থেকে একটু বড়, 3-এর থেকে বড় মানগুলো নিতে বলছে, তাই জন্য 3-এর আগে সবসময় ওপেন ইন্টারভেল ইউজ করবে। এই হচ্ছে লেখার স্টাইল হবে। তো এই গেল 2 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 1-এর যে এক্সপ্লেনেশন আমি তোমার সামনে দিলাম, আমার মনে হয় এই দুটো এক্সপ্লেনেশন দেখবার পর তোমার মনে হয় এই ধরনের অঙ্ক করে ফেলা উচিত বা করতে পারার কথা। এবার দেখ, এবার একই ধরনের একটা প্রশ্ন করাচ্ছি তোমাদেরকে। ধরো এরকমভাবে একটা কোয়েশ্চেন দিল তোমাকে, দুটো কোয়েশ্চেন করাবো এখানে। একটা হচ্ছে ধরো কোয়েশ্চেন দিল তোমাকে এক্স, হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু 5, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন দিল তোমাকে এক্স লেস দ্যান ইকুয়াল টু -5, আর ইকুয়াল টুটা দিল না, ধরো এরকম -5 দিল বা শুধু 5 দিল, ধরো শুধু 5 দিলই ধরো, ঠিক আছে, শুধু 5 দিল ধরো, এরকম দিয়েছে তোমাকে, এরকম দুটো কোয়েশ্চেন দিয়েছে, তুমি কিভাবে সলিউশন করবে? প্রসিডিওর শোনো। সবার আগে হচ্ছে এরকমভাবে একটা নাম্বার লাইন টানবে, এখানে মাঝখানে 0 আঁকবে, 1 আঁকবে, 2 আঁকবে, 3 আঁকবে, 4 আঁকবে, 5 আছে তাহলে 5 অবধি তো আঁকতেই হবে, পারলে একটা বেশি রাখবে সবসময়, তাহলে সুবিধা পাবে। আর এই জায়গা তো -1 রাখলে, -2 রাখলে, এরকম টেনে রেখে দিলে। এটার ক্ষেত্রেও তাই করো, এটার ক্ষেত্রে সবার আগে একটা নাম্বার লাইন বানাও, 0 আঁকো, 1 আঁকো, 5 অবধি দিচ্ছে, 5 তো করতেই হবে, 2, 3, 4, আর এরকমভাবে 5 অবধি আমি করব, আর একটা বেশি রাখতে পারো 6, এদিকে টানলে -1, -2, এরকমভাবে টানলে এটা হচ্ছে -3, এদিকে টানলে হচ্ছে -4। এই হচ্ছে নাম্বার লাইন টানা কমপ্লিট হলো। স্যার এবার আমরা কি করে সলিউশন করব, ভালো করে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো। প্রথমত দেখো এখানটাতে দেখো লেস দ্যানের সাথে ইকুয়াল টু দিয়েছে, লেস দ্যানের সাথে একটা ইকুয়াল টু দিয়েছে, কার সাথে? 5-এর সাথে। তাহলে যার সাথে দেবে সেইটাকে আমাকে একটু সাইজে বড় করে নিতে হবে, তাহলে 5-এর দাগটাকে আমি একটুখানি সাইজে বড় করে নিলাম, প্রথমে বড় করা হয়ে গেছে, সব বড় করা হয়ে গেছে, মানে আমি এবার রেডি, যে আমার জিনিস বড় হয়ে গেছে ভাই, এবার আমি রেডি। এবার রেডি মানে এবার চলো করা শুরু করি। কি করা শুরু করব স্যার? দেখো কি করা শুরু করছি, কি বলছে, 5-এর সাথে ইকুয়াল টু দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে মানে আমাকে ঠেকিয়ে টানতে হবে নাকি গ্যাপ রেখে টানতে হবে? চিন্তা করো স্যার, ইকুয়াল টু দেওয়া আছে মানে আমাকে স্যার ঠেকিয়ে টানতে হবে। কেন স্যার? ইকুয়াল টু মানে 5ও তো স্যার হতে পারে, স্যার 5ও তো হতে পারে, 5-এর থেকে কম হতে পারে,
5ও হতে পারে। ইকুয়াল টু দেওয়া আছে মানে আমাকে ঠেকিয়ে টানতে হবে। তো ইকুয়াল টু দেওয়া আছে মানে আমি ঠেকালাম, ঠেকিয়ে টানবো। এবার টানবোটা কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? 5-এর থেকে ছোট বলেছে, 5-এর থেকে ছোট মান বলেছে, ছোট। তাহলে 5-এর থেকে ছোট মানে ছোটর দিকগুলো 4, 3, 2, 1, -1, -2, এদিকের মানগুলোকে নিতে হবে আমাকে। 5-এর থেকে ছোট মান বলেছে, ছোট মানে এই দিকের মানগুলোকে নিতে হবে। 5-এর থেকে ছোট বলেছে ভাই, ছোট বলেছে মানে এদিকের মানগুলোকে নেব। আই হোপ বুঝতে পারা গেল জিনিসটা। যদি 5-এর থেকে বড় বলতো তাহলে এদিকের মানগুলোকে নিতাম, বড় তো বলেনি, ছোট বলেছে মানে এদিকের মানগুলোকে নেব। এবার এটা স্যার কোথায় গিয়ে শেষ হচ্ছে কেউ জানে? কেউ জানে না কোথায় গিয়ে শেষ হচ্ছে। না জানে তুম কাহা, না জানে হাম কাহা, কিধর চলে তুম কিধর চলে হাম, মেরা দিল মে जो কষ্ট হ্যায় ও হাম কবি ভুলা নেই সকতে। এরকম একটা ব্যাপার স্যাপার। কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না, কোথায় তার বাড়ি কেউ জানে না। এই কারণেই হয়তো কবি বলেছেন, ও নদী রে শুধু একটা কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার ন্যায় কি চলার শেষ, ও নদী রে। এরকম ব্যাপার স্যাপার এখানে একটা চলে এসছে। যাই হোক, চলে আসলাম 5 থেকে। একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বুকের ভেতরে একটু বাঁ দিকটা চিনচিন করে উঠেছিল, যেহেতু এর জীবনের শেষ নেই। 5-এর থেকে ছোট মান বলেছে, চলছে 5-এর থেকে ছোট, চলছে। জীবনটা কোথায় গিয়ে শেষ কেউ জানে না। একটু ইমোশনাল হয়ে পড়ছি, কষ্ট হচ্ছে। তো যাই হোক, 5 থেকে শুরু করে এটা আপ টু নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলছে। কোথায় চলছে কেউ জানে না, তো আমি ধরে নিলাম নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলছে। কারণ 1 হবে, তারপর 0 হবে, তারপর এই করতে করতে -1, -2, -3, -4, -5 করতে করতে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলছে। এবার স্যার কোনটাকে আগে লিখবো? বেশি ছোটকে দেখো, ছোট হচ্ছে মাইনাস ইনফিনিটিটা ছোট, কারণ কি এদিকের মানগুলো ছোট। তাহলে ছোট মানকে আগে লিখবো, তারপর বড় মানকে লিখবো, এটা হচ্ছে কাজ। তাহলে ছোট মানটাকে আগে লেখো, মাইনাস ইনফিনিটিটাকে আগে লেখো, কমা দিয়ে 5টাকে লেখো, যে ছোট তাকে আগে লিখবে, তারপর 5 আছে, তারপর 5টাকে লিখবে। লেখা কমপ্লিট হলো। এবার স্যার কোন ব্র্যাকেট ইউজ করব? ইনফিনিটির আগে বা পরে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট লাগাবো। এবার স্যার 5-এর আগে কি লাগাবো, গায়ে কি লাগাবো? আগে দেখি ইকুয়াল টু আছে কিনা। হ্যাঁ স্যার, ইকুয়াল টু ঠেকানো আছে। আমি লাইন স্যার ঠেকিয়ে টেনেছি। ঠেকানোর কেস থাকলেই তখন সবসময় তুমি ইউজ করবে থার্ড ব্র্যাকেট। ঠেকানোর কেস থাকলেই ক্লোজ ইন্টারভেল, ঠেকিয়ে টানতে হবে। ইকুয়াল টু আছে মানে কি ক্লোজ হবে, পুরো 5-এ ক্লোজ হবে। 5 থেকে শুরু করে চলবে, তাহলে আমরা এখানে কি করব, ঠেকিয়ে টানবো। এটা হচ্ছে এক্স এর সমাধান আসলো। এক্স এর সমাধান লেখা স্টাইল হচ্ছে এরকম, এক্স বিলংস টু এটা, মানে এক্স এর সমাধান এটা বিলংস টু মানে সমাধান। দেখে ভয় পেও না, এরকম দেখতে, এই ঠিক আছে। ম্যাথামেটিক্সে অনেক ধরনের সাইন ইউজ হয়, দেখে ভয় পাওয়ার কিছু নেই, ওটাকে বিলংস টু সাইন বলা হয়। তার মানে এক্স বিলংস টু মানে এক্স এর মান হলো মাইনাস ইনফিনিটি থেকে, এই মাইনাস ইনফিনিটি থেকে আপ টু 5 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি টু 5। ইনফিনিটির আগে বা পরে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু 5-এর সাথে ইকুয়াল টু আছে মানে ঠেকিয়ে টানা হয়েছে, ঠেকিয়ে মানে ক্লোজ করা হয়েছে, তাই জন্য এই জায়গাটা থার্ড ব্র্যাকেট। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এখানে বলেছে এক্স এর মান 5-এর থেকে ছোট বলেছে, তাহলে কিভাবে দাগ টানবো? আগে কার থেকে ছোট বলেছে? 5-এর থেকে। তাহলে 5-এর দাগটাকে বড় করে নিতে হবে আগে, যেটা বলে দেবে সেই সাইজটাকে আগে একটু বড় করে নিলাম। সাইজ বড় হয়ে গেছে এখন, এবার আমি সব কাজ করতে পারি। চলো, সাইজ যখন বড় হয়ে গেছে, এবার কি বলছে? 5-এর থেকে ছোট মান নিতে বলছে। 5-এর থেকে ছোট মান মানে কি? 5-এর থেকে ছোট মান মানে এই দিকের মানগুলো নেব। স্যার এইটা নেওয়ার সময় আমি কি স্যার এর গায়ে ঠেকিয়ে টানবো নাকি গ্যাপ রেখে টানবো? বাবু পুরো 5 কিন্তু হতে পারে, কখনো একবারও বলেনি 5 হতে পারে, একবারও বলেনি 5-এর সাথে একবারও ইকুয়াল টু দেওয়া নেই, 5 হতে পারে একবারও বলেনি। তার মানে আমার কি করতে হবে? আমাকে গ্যাপ রেখে টানতে হবে, কেন স্যার গ্যাপ রেখে টানবো? কারণ যদি এখানে ইকুয়াল টু দেওয়া থাকতো, তাহলে অবশ্যই এর গার সাথে ঠেকিয়ে টানতাম। ইকুয়াল টু দেওয়া নেই মানে 5 নাও, পুরোপুরি 5 নাও হতে পারে, গ্যাপ রেখে টানতে হবে। মানে আমি গ্যাপ রেখে টানলাম, 5-এর থেকে ছোট মানগুলোকে নেওয়ার চেষ্টা করলাম। যদি ইকুয়াল টু দেওয়া থাকতো তাহলে একদম ঠেকিয়ে টানতাম। ইকুয়াল টু দেওয়া নেই, পুরো 5 নাও হতে পারে, তাহলে এখানে গ্যাপ রেখে টানতে হবে। এখানে একটা পোটলা ইউজ করতে পারো, গ্যাপ আছে বোঝানোর জন্য তুমি একটা পোটলা ইউজ করতে পারো, পোটলা, ঠিক আছে। আমার ভাষায় ম্যাথ একদম আমি আমার পাতি ভাষায় পড়ি। এখানে একটা পোটলা ইউজ করতে পারো। পোটলা ইউজ করার অর্থ হলো 5-এর থেকে একটু গ্যাপ রেখে ছোট মানগুলোকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এটা চলছে কোথায় শেষ? ও নদী রে তোমার কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, ও নদী রে। এখানে শেষ হচ্ছে মাইনাস ইনফিনিটিতে গিয়ে। কেউ জানে না কোথায় শেষ, মাইনাস ইনফিনিটি কোথায় কেউ জানে না। মাইনাস ইনফিনিটি ধরে নিয়েছি।
-3 -4 -5 -6 -100 -500 করতে করতে কোথায় গিয়ে শেষ কেউ জানে না, ধরে নিচ্ছি ∞ গিয়ে শেষ। যে ছোট তাকে আগে লিখবো, কে আগে লিখবো, কমা দিয়ে 5 আছে 5কে লিখবো। এবার কার আগে কি ব্যাকেট ইউজ হবে বুঝে করো। দেখো ইনফিনিটির আগে বা পরে সবসময় ফার্স্ট ব্যাকেট, এই নিয়ে আমার টেনশন করতে হবে না, বসিয়ে দিলাম। কিন্তু স্যার 5-এর সাথে না স্যার ইকুয়াল টু দেওয়া নেই, মানে পুরোপুরি ব্যাপারটা ক্লোজ হয়নি। আমি কিন্তু স্যার এখান থেকে ঠেকিয়ে টানিনি, গ্যাপ রেখে টেনেছি, গ্যাপ আছে একটা, ঠিক আছে, মানে ব্যাপারটা খোলা রয়েছে। এই জায়গাটা দেখো খোলা রয়েছে, এই দেখো ভাঙা রয়েছে, এই জায়গাটা দেখো গ্যাপ রয়েছে, যে খোলা রেখেছি না, এই জায়গাটা খোলা রেখেছি, পুরোপুরি খোলা মানে খোলা ইন্টারভেল, মানে ওপেন ইন্টারভেল, তার মানে এখানটাতে ফার্স্ট ব্র্যাকেট হবে। ইকুয়াল টু থাকলে তবেই থার্ড ব্র্যাকেট হবে, যদি ইকুয়াল টু না থাকে তবেই ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার উত্তর লেখা স্টাইল এক্স বিলংস টু এটা হচ্ছে উত্তর লেখা স্টাইল। আমার মনে হয় এই 3 নাম্বার, এইটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 আর এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, এই দুটো কোয়েশ্চেন করবার পর তোমার আর কনফিউশন থাকারই কথা না ভাই। তোমার কনফিউশন আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে তখনই, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম যদি পড়ে এইভাবে সলিউশন করা শুরু করবে, সবসময় এভাবে সলিউশন করা শুরু করবে, ঠিক আছে। তো এইগুলো তো গেল হচ্ছে পাতি প্রবলেমের বেসিক জায়গাগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই সমস্ত প্রবলেম তোমাদের কাছে সলিউশন করাটা এরকম বাচ্চাদের মতন ওড়াবে। তো ওপেন ইন্টারভেল কখন ইউজ হয়? ওপেন ইন্টারভেল তখন ইউজ হয় যখন ইকুয়াল টু থাকে না, যখন এখানটাতে ইকুয়াল টু নেই তাই জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। ক্লোজ ইন্টারভেল কখন ইউজ হয়? যখন এখানটাতে এরকম ইকুয়াল টু থাকে তখন ক্লোজ ইন্টারভেল ইউজ হয়। ইনফিনিটির আগে বা পরে কি ইন্টারভেল ইউজ হয়? ইনফিনিটির আগে বা পরে সবসময় হচ্ছে ওপেন ইন্টারভেল ইউজ হয়, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, ব্যাপারটা শুনবে। ইকুয়াল টু থাকলে কমেন্ট সেকশনে উত্তর করো, ইকুয়াল টু থাকলে কোন ব্র্যাকেট? যেমন এখানে ইকুয়াল টু ছিল, ইকুয়াল টু থাকলে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট, যেটাকে ক্লোজ ইন্টারভেল বলে। ইকুয়াল টু না থাকলে কোন ব্র্যাকেট? ইকুয়াল টু না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, ওপেন ইন্টারভেল। ইনফিনিটির আগে বা পরে কোন ব্র্যাকেট? ইনফিনিটির আগে বা পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সবসময়। এই 3টে কথা হচ্ছে তোমাদেরকে মেনে চলতে হবে, ব্যাস। এই 3টে হচ্ছে কোয়েশ্চেন, ব্যাস, আর কিছু না। কাকে আমরা সমাধান লেখার সময় কাকে আগে লিখবো? যে ছোট তাকে আগে লিখবো, যে বড় তাকে পরে লিখবো। যে ছোট তাকে আগে লিখবো, যে বড় তাকে পরে লিখবো। এই হচ্ছে লেখার স্টাইল, এই হচ্ছে লিখবার স্টাইল হবে। আচ্ছা, এবং এক্স বিলংস টু সেভাবে লিখতে হবে, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমার এই নাম্বার লাইনে প্লটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নাম্বার লাইনে প্লট কি করে করব? নাম্বার লাইনে প্লট হচ্ছে যত অবধি দেবে আমরা আগে একটা 0 টানবো, তারপর 1 2 3 4 5 অবধি করে নেবো, তারপর দেখবো ছোট বলেছে কিনা। যদি এখানে ছোট বলে তাহলে দাগটা ছোটোর দিকে নিয়ে আসবো, যদি এখানে গ্রেটার দ্যান দেওয়া থাকতো, বড় বলতো, তাহলে দাগটা আস্তে আস্তে বড়োর দিকে নিয়ে যেতাম, 6 7 8 9 করতে করতে বড়োর দিকে নিয়ে যেতাম। যেটা চিহ্ন ইউজ করে দেবে সেই দিকে দাগ আসবে। লেস দ্যান বলেছে তাই মানটা কমিয়ে এদিকে নিয়ে যাচ্ছি। যদি এখানে গ্রেটার দ্যান দেওয়া থাকতো মান ওই দিকে নিয়ে যেতাম। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এইটুকু হচ্ছে তোমার লিনিয়ার ইনিকুয়েশনের বেসিক পার্ট। যতটুকু পর্যন্ত আমি তোমাকে বললাম, যদি তোমার মাথার মধ্যে ঢুকে থাকে তাহলে তুমি 3 আর 4 দাগের দুটো কোশ্চেন দেখে আর আগের দুটো কোশ্চেন দেখে তোমার বেস তৈরি হয়ে গেছে আশা করি। এইবার কি করে হার্ড লেভেলের প্রবলেম করতে হয় সেটা তুমি দেখো। সোমনাথ স্যার যে প্রবলেম করায় না, আতিবাদী প্রবলেম করায় না, বাপ লেভেলের প্রবলেম করায়, বাপ লেভেলে। JEE মেন্সের প্রবলেম তুলছি, চলো JEE মেন্স করাবো ডাইরেক্ট। দেখো তোমাদের সামনে যে প্রবলেমটা লিখে রেখেছি খুব হার্ড লেভেলের একটা কোয়েশ্চেন, JEE মেন্সে আসা প্রবলেম, ঠিক আছে। আমরা আতিবাদী প্রবলেম করাই না, সোমস ক্লাসরুম মানে JEE লেভেলের কোশ্চেন করায়, ঠিক আছে, JEE-র আসা কোশ্চেন। খুব হার্ড লেভেলের একটা প্রবলেম লেখা আছে। এই ধরনের প্রবলেম দিলে কি করে সলভ করবে বলো? তোমার বইতে আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, তোমার কাছে রৈখিক অসমীকরণের চ্যাপ্টারটা রয়েছে, লিনিয়ার ইনিকুয়েশনের চ্যাপ্টার রয়েছে, তুমি তোমার বইতে এর থেকে হার্ড লেভেলের প্রবলেম কোনোদিন পাবে না। এত বড় ইকুয়েশন, এত হাই পাওয়ারের ইকুয়েশন, পাওয়ারে 12 7 4 5 3 6 এরকম বড় ইকুয়েশন তুমি তোমার টেক্সট বইতে, যেটা এসএনদের বই আছে, তুমি পাবেই না। তুমি দেখো আমাকে, অতি সংক্ষিপ্ততেও পাবে না, তুমি সংক্ষিপ্ততেও পাবে না, তুমি দীর্ঘতেও পাবে না। এই যে হাই পাওয়ারের যে ইকুয়েশন 3 6 12 7 4 5 এরকম টাইপের ইকুয়েশন পাবে না। স্যার এই ধরনের ইকুয়েশন পেলে কি করে সলভ করবো? তুমি তোমার বই খুঁজে দেখো, চেক করো। তুমি আমার ভিডিওটাকে পজ করে তুমি চেক করো। এত হাই পাওয়ারের ইকুয়েশন তুমি কোনোদিন পাবে না। যেই মেন্সে আসা এত হার্ড লেভেলের প্রবলেম তুমি শিখে যাবে সোমস ক্লাসরুমের ভিডিও দেখলে। তাহলে দেখো কিভাবে সলিউশন করতে হয়, প্রপার মেথড দেখাচ্ছি। তোমরা বাড়িতে তোমাদের স্যাররা যখন পড়ায় তোমরা একটা সাধারণ প্রবলেম করতে গিয়ে তোমাদের হাত পা হাঁটু কেঁপে যায়, আর সোমনাথ স্যার যখন পড়াবে JEE মেন্সের প্রবলেম নেমে যাবে, ঠিক আছে। সেই জন্য বলি, পড়তে হলে সোমনাথ স্যারের কাছে পড়ো। আমার সাথে ইউটিউবের কতটা কানেক্টেড থাকতে পারবে? আমাদের ডাইরেক্ট অ্যাপে চলে আসো। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7003435951, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাদের ডাইরেক্ট অনলাইনে কোর্স করো, অনলাইন ক্লাস করো।
দেখবে এরকম হার্ড লেভেলের প্রবলেম সলভ করতে পারবে। তুমি আমাদের জেইর ব্যাচ বেরিয়েছে নিতে পারো, বা 11-এর ক্লাস নিতে চাইলে 11-এর ক্লাস নিতে পারো, 12-এর পড়া পড়তে চাইলে 12-এর পড়া করতে পারো। সব মানে ক্লাসের কোর্স আমাদের অ্যাভেলেবেল আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমাদের কাছ থেকে ক্লাস করতে পারবে। ঠিক আছে, এই হার্ড লেভেলের প্রবলেম তোমার কাছে কি ওয়েতে, ইজি ওয়েতে নেমে যাবে সেটা তুমি খালি একবার দেখো জাস্ট খালি একবার। সবার আগে প্রত্যেকটা নাম্বারের আমাকে যে জিনিসটা বার করতে হবে সেটা হচ্ছে রুটস বার করতে হবে। রুটস, স্যার এই রুটস মানেটা কি? রুটস কথাটার মানে হচ্ছে বীজ বার করা। রুটস কথাটার মানে হচ্ছে বীজ বার করা। কি বার করা স্যার? রুটস কথাটার মানে হচ্ছে বীজ বার করা। বীজ বার করতে হবে স্যার। আজকাল আবার এই বীজ বার করতে হবে, তো অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে গেল। দেখো, রুটস বার করতে হবে বা বীজ বার করতে হবে। এই ধরনের অঙ্ক সলিউশনের আগে সবসময় দেখে নেবে যে তোমার এই যে ডান দিকের পার্টটা সেটা জিরো আছে কিনা। যদি জিরো না থাকে, ধরো এখানে কোনো 5 থাকলো, 6 থাকলো, এরকম কিছু থাকলো, তাহলে সেটাকে ডান দিক থেকে বাঁ দিকে টেনে এনে আগে সেটাকে জিরো বানিয়ে নেবে। আগে ডান দিকটাকে জিরো বানিয়ে নেবে। তাহলে কি করতে হবে? প্রথম স্টেপ আছে রুটস বার করব, কিন্তু এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ডান দিক জিরো করব। ডান দিক কি করব? ডান দিক করব হচ্ছে জিরো। ডান দিক সবসময় জিরো থাকবে, ডান দিকে জিরো থাকতেই হবে। ঠিক আছে, তবে গিয়ে আমরা যে মেথডটা ইউজ করবো সেই মেথডটা আমরা ইউজ করতে পারি। ডান দিকটা যদি জিরো না থাকতো স্যার, এখানে 5 থাকতাম, কি করতাম? +5 থাকতো, বাঁ দিকে টিং চলে আসো, -5 হবে। ক্যালকুলেশন করে ডান দিক জিরো করে দাও, ডান দিক জিরো করে দাও। ঠিক আছে, 2 নাম্বার কি হচ্ছে? প্রত্যেকটা জিনিসের রুটস বার করবে। ঠিক আছে, এবং প্রত্যেকটাকে কিন্তু এরকম গুণ আকারে থাকতে হবে। এটা এরকম গুণে আছে, এর সাথে এই রাশিটা গুণে আছে, তার 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 সাথে এই রাশিটা গুণে আছে। প্রত্যেকের সাথে গুণ আকারে থাকে। গুণ আকার মেনটেন করতে হবে, ডান দিক জিরো হবে। ডান দিক জিরো এবং গুণ আকার থাকতে হবে। তারপরে কি করতে হবে? প্রত্যেকটার যেন রুটস বার করব। স্যার রুটস জিনিসটা কি? বুঝতে পারলাম না। রুটস জিনিসটা কিছু না, প্রত্যেকটা রাশিকে না জিরোর সাথে ইকুয়াল করে দাও। একে জিরোর সাথে যদি ইকুয়াল করি, এক্স এর মান 1 পাবো। কি করে স্যার? x-1কে তুমি জিরোর সাথে ইকুয়াল করো, এক্স এর মান আসবে 1। তাহলে এর রুট কত? এর রুট হচ্ছে 1। এর রুট হচ্ছে 1। এটাকে জিরোর সাথে ইকুয়াল করো, দেখবে এক্স এর মান -1 আসবে। x + 1 = 0, তাহলে এক্স এর মান আসবে হচ্ছে -1 আসবে। তাহলে এটার রুটস কত? এটার রুটস হচ্ছে স্যার -1। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি জিরোর সাথে ইকুয়াল করতে, তাহলে x - 5 = 0, তাহলে এক্স এর মান কত আসতো? এক্স এর মান আসতো 5। তাহলে এক্স এর মান 5 লিখতে তুমি যখন, এর রুটস তাহলে 5। এর রুট দেখেই বুঝতে পারছো, জিরোর সাথে ইকুয়াল করলে +2 ওদিকে যাবে, -2 হবে রুটস। এর রুটস আসবে -5। এর রুটস কিছুই না, এই এক্সের জায়গাতে জিরো বসাও, তাহলে ডাইরেক্ট জিরো হবে। এর রুট জিরো হবে। কি করে স্যার এটা রুট জিরো হবে? বুঝলাম না। এইটাকে জিরোর সাথে ইকুয়াল করে দাও। এতক্ষণ তুমি x + 5কে জিরোর সাথে ইকুয়াল করছিলে, এতক্ষণ তুমি x - 1টাকে জিরোর সাথে ইকুয়াল করছিলে। এবারে তুমি কি করবে? এবারে এক্সটাকেই জিরোর সাথে ইকুয়াল করে দাও, কেউ যখন নেই ওর সাথে। এক্সটাকে জিরোর সাথে ইকুয়াল করলে জিরোই হবে। এটার সাথে জিরোকে ইকুয়াল করলে কত হবে? x + 5-এর সাথে তুমি জিরোকে ইকুয়াল করো, এ দেখো এদিকে তাকাও, x + 5-এর সাথে তুমি জিরোকে ইকুয়াল করো, +5 ওইদিকে যাবে, x এর মান দাঁড়াবে -5। তাহলে এর রুট -5, এর রুট 0, এর রুট -2, এর রুট শুধু 5, এটা -1, এটা শুধু 1। নিশ্চয়ই বুঝে গেছো? প্রত্যেকটা রাশিকে জিরোর সাথে ইকুয়াল করতে হবে, আর কিছুই না। এটাকে জিরোর সাথে ইকুয়াল করলে কত হয়েছিল? এটাকে জিরোর সাথে যখন ইকুয়াল করেছিলাম, -1টাকে এদিকে পাঠিয়ে +1 হয়েছিল। ঠিক আছে, এইটাকে যখন জিরোর সাথে ইকুয়াল করেছিলাম কত হয়েছিল? এটাকে জিরোর সাথে ইকুয়াল করে +1টাকে ওইদিকে পাঠিয়ে -1 হয়েছিল। এটাকে যখন জিরোর সাথে ইকুয়াল করেছিলাম তখন কি এসেছিল? -5টাকে ওদিকে পাঠিয়ে 5 হয়েছিল। তো প্রত্যেকটা জিনিসের কার কত রুটস আছে তার গায়ে 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 ম্যারো মেরে মেরে লিখে নিলাম। রুটস লেখা কমপ্লিট। রুটস লেখা কমপ্লিট মানে তোমার অর্ধেক কাজ হয়ে গেছে। তোমার রুটস লেখা কমপ্লিট মানে তোমার অর্ধেক কাজ হয়ে গেছে। এবার স্যার কি করে করব? এবার মনে রাখতে হবে, আমরা এই রুটগুলোকে সুন্দর করে একটা অর্ডার মেনটেন করে নাম্বার লাইনের ওপর প্লট করব। অনলি রুটগুলোকে প্লট করবে, এক্সট্রা অন্য কিছুকে প্লট করবে না। তাহলে নাম্বার লাইন নিলাম, নাম্বার লাইনের ওপর সব থেকে ছোট থেকে বড় ভ্যালু প্লট করো। সবার থেকে ছোট আছে এখানে -5, তাহলে সবার আগে -5কে বসাবে। তার থেকে একটু কে বড় আছে? -5-এর থেকে একটু বড় আছে রুট -2, তারপর এই রুটটাকে বসাবে -2। তার থেকে বড় কে আছে? তার থেকে বড় -1 দেখতে পাচ্ছি, তাহলে এখানে -1কে বসাবে। তার থেকে বড় কে আছে? তার থেকে বড় 0 দেখতে পাচ্ছি, তাহলে 0কে বসাবে। তার থেকে বড় কে আছে? 0-র থেকে বড়, 0-র থেকে বড়, 0-র থেকে বড় 1 আছে, 1কে বসালাম। এরম জায়গাতে 1কে ধরো বসালাম। তার থেকে কে বড় আছে? 1-এর থেকে বড় 5 আছে লাস্ট, আর কেউ নেই। এর থেকে বড় কে আছে? এর থেকে বড় 5 আছে, এর থেকে বড় আর কেউ নেই ভাই। তো এই হচ্ছে রুটস। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এবার এই রুটগুলোকে নাম্বার লাইনের ওপর তোমার বসানো কমপ্লিট হয়ে গেল। তাহলে স্টাইলটা কি? স্টাইলটা হচ্ছে সবার আগে ডান দিক জিরো আছে কিনা দেখবো, না থাকলে ডান দিকের রাশিটা বাঁ দিকে টেনে ক্যালকুলেশন করে ডান দিকটাতে জিরো রাখতে হবে, এবং প্রত্যেকটা জিনিসকে ফ্যাক্টর আকারে থাকতে হবে, এরকম গুণ আকারে থাকতে হবে। এর সাথে এ গুণে আছে,
এই রাশিটার সাথে এই রাশিটা গুণে, তার সাথে এটা গুণে, প্রত্যেকের সাথে গুণে থাকবে। তারপরে কি করব, তারপর রুটস বার করব। রুটস বার করা বাচ্চাদের কাজ, কিছুই না, জাস্ট এই রাশিটাকে জিরোর সাথে ইকুয়াল করো, x-1 ইকুয়াল টু 0 লেখো, তাহলে -1 ওদিকে নিয়ে গেলে x ইকুয়াল টু 1 হবে, ওই জন্য √1। এটাকে জিরোর সাথে ইকুয়াল করো, তাহলে x + 1 ইকুয়াল টু 0, তাহলে +1 ওদিকে গেলে -1 রুট হচ্ছে, এর রুট -1। x - 5 ইকুয়াল টু 0, তো -5 ওদিকে গেলে 5 হচ্ছে রুট। ঠিক আছে, একই রকমভাবে এটাকে জিরোর সাথে ইকুয়াল করতে, যদি ধরো x + 5টাকে তুমি ধরো জিরোর সাথে ইকুয়াল করতে, x + 5 ইকুয়াল টু 0, তাহলে 5টাকে ওইদিকে নিয়ে যেতাম, x ইকুয়াল টু -5 পেতাম, -5 পেতাম, সেই জন্য এর রুট -5 লিখেছি। এবার এটাকে যদি জিরোর সাথে ইকুয়াল করো তো x ইকুয়াল টু 0ই পাবে, সেই জন্য এর রুট কত, এর রুট হচ্ছে 0। রুটগুলোকে বার করার পর সব থেকে ছোট যে থাকবে সেই ছোটটাকে আগে প্লেস করবে, দেন এটা এই যে সেটা সবচেয়ে ছোট আছে একে আগে প্লেস করলাম, তার থেকে বড় কে আছে, তার থেকে বড় -2 আছে একে প্লেস করলাম, তার থেকে একটু বড় খুঁজবো -1 আছে প্লেস করলাম, তার থেকে বড় 0 আছে 0কে প্লেস করলাম, তার থেকে বড় 1 আছে 1 প্লেস করলাম, তার থেকে বড় হচ্ছে 5 আছে 5কে প্লেস করলাম। তার মানে কি হবে, ছোট থেকে বড় এই আকারে অ্যাসেন্ডিং অর্ডারে তোমরা রুটগুলোকে প্লেস করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল, ঠিক আছে। এবার এই রুটসগুলোকে প্লেস করবার পর কি হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট মেরে রাখো, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, যাতে আমাদের কাছে অনলাইন কোর্স করতে পারো। যদি কারণ মনে হয় যে অনলাইন কোর্স ক্লাস করবে, অনলাইনে ক্লাস করতে পারো, এটা তোমাদের কাছে সুবিধা আছে। ভালো ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে। যেটা তোমাদের বাড়ির স্যারের কাছে পড়তে কালঘাম ছুটে যায়, সেটা আমাদের কাছে পড়বে, দেখবে একদম ইজিয়েস্ট ওয়েতে হয়ে যাবে, একদম ইজিয়েস্ট ওয়েতে। এবার দেখো, এবার আমরা যে মেথডটা ইউজ করতে চলেছি এখানে, তার নাম হচ্ছে ওয়েভি কার্ভ মেথড, ঠিক আছে। কি স্যার, ওয়েভি কার্ভ মেথড, ঠিক আছে, ওয়েভি কার্ভ মেথড, এটা হচ্ছে মেথডের নাম। এটা আবার কি ধরনের মেথড স্যার, দেখো কি ধরনের মেথড সেটাই দেখো। ওয়েভি কার্ভ মেথড হচ্ছে হেভি একটা মেথড, যার দ্বারা এরকম হাই লেভেলের কোয়েশ্চেন জাস্ট লাইনের মধ্যে পিকচার বানিয়ে সলভ হয়ে যায়, জাস্ট পিকচার বানাবো সলভ হয়ে যাবে, কোনো কঠিন কোনো কিছু লাগবে না, জাস্ট একটা পিকচার বানাবো, এটার মধ্যে পিকচার বানাবো সলভ হয়ে যাবে। এতটা একটা ইজিয়েস্ট মেথড হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। অনেকে শেখাতেই পারে না ওয়েভি কার্ভ মেথড, খুব কঠিন লাগে, আমি যেভাবে শেখাবো তুমি খালি দেখো। ওয়েভি কার্ভ মানে একটা কার্ভ লাইন, একটা লাইন, একটা ট্রেন, এটাকে ট্রেন বলে মনে করো, ট্রেন বলে তোমার কাছে সবচেয়ে সুবিধা হবে। মনে করো দূর থেকে, অসীম দূরত্ব থেকে একটা ট্রেন আসছে 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 এসে ফার্স্টে এই স্টেশনের কাছে এসে থেমেছে। এই যে রুটসগুলো বেরিয়েছে না, এই যে রুটসগুলো বেরিয়েছে, এই রুটসগুলো হচ্ছে এক একটা হচ্ছে স্টেশন, এক একটা হচ্ছে স্টেশন, এক একটা কি, এক একটা হচ্ছে স্টেশন। আর দূর থেকে যেটা আসছে একটা নাম, একটা দাগ আসছে, সেই দাগটাকে আমরা ট্রেন বলে মনে করব। দূর থেকে যে দাগটা আসছে তাকে আমরা কি বলে মনে করব, স্যার ট্রেন বলে মনে করব। কথাটা ভালো করে বুঝবে কিন্তু, দূর থেকে যে দাগটা আসছে সেটা হচ্ছে একটা ট্রেন, এটা হচ্ছে একটা ট্রেনের মতো। আর এইটা একটা স্টেশন, এটা 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 একটা স্টেশন। প্রত্যেকটা রাশি হচ্ছে এক একটা করে স্টেশন। যে রুটসগুলোকে বার করেছে সেগুলো হচ্ছে এক একটা স্টেশন, বাকি যা আছে, ঠিক আছে, এখান থেকে যে দাগটা আসছে সেটা হচ্ছে একটা ট্রেন। এই ট্রেনটার কাজ হচ্ছে প্রত্যেকটা স্টেশনে গিয়ে একবার করে থামা এবং তাকে জিজ্ঞাসা করা যে তুমি কোথা থেকে এসছো। দেখো কি করে বার করতে হয়। তা আমরা কি করব, আমরা একটা দূর থেকে, একটা অসীম থেকে একটা ট্রেন এলো, এসে প্রথমে 5-এর কাছে এসে থামলো, এই স্টেশনে এসে থামলো। এই স্টেশনের কাছে এসে জিজ্ঞাসা করছে, ও সোনা, ও সোনা, তুমি কোথা থেকে এসছো। ও বলছে এই 5টা কোথা থেকে এসছে, দেখো এই 5টা এসছে এইটা থেকে, x-5, তার থেকে এই 5টা এসছে। এবার যখনই জিজ্ঞাসা করলো, যে ও বলল স্যার আমি এসছি x-5 থেকে, তখন বলল তোমার মাথায় কত ছিল, ও বলল আমার মাথায় স্যার 12 ছিল। এই জায়গাটায় ভালো করে বুঝবার আছে, শুনবে ভালো করে। এই রুটটা, এই 5টা যেখান থেকে এসছে তার ঘাতে কত আছে সেটা হচ্ছে বড় ব্যাপার। তার ঘাতে যদি জোড়া সংখ্যা থাকে, এর ঘাতে যদি জোড়া সংখ্যা থাকে, কথাটা ভালো করে শুনবে কিন্তু, ঘাতে যদি জোড়া সংখ্যা থাকে তাহলে ট্রেন কিন্তু এর রুট বদলাবে না। এই যেরকম এই পাশটা ওপরটা পজিটিভ, আর রুট চেঞ্জ করলে মানে রাস্তা চেঞ্জ করলে এটা হচ্ছে নেগেটিভ। যদি শোনো ভালো করে, একটা অঙ্ক করলে বুঝে যাবে কিন্তু, এটা ঠান্ডা মাথা শোনো, এই জায়গাটা কনফিউশন আছে ছেলে মেয়েদের। এদের ঘাতে যদি জোড়া সংখ্যা থাকে, এদের ঘাতে যদি জোড়া সংখ্যা থাকে, তাহলে এ কি করবে, এর জায়গা চেঞ্জ করে নিচের দিকে যাবে না, নিচের দিকে নামবে না। যদি মাথায় জোড়া সংখ্যা থাকে, যদি মাথায় 12টা তো জোড়া সংখ্যা, 2 দিয়ে ভাগ যায়, জোড়া সংখ্যা থাকলে এর লাইন চেঞ্জ করে নিচের দিকে নামবে না। তাহলে যেরকম ওপর দিক থেকে এসছে, এরকম ওপর দিক হয়েই আবার 1-এর কাছে আসবে। ঠিক আছে, জিজ্ঞাসা করা গেল, কি বললাম ব্যাপারটা বুঝতে পারা গেল। মাথায় যদি জোড়া সংখ্যা থাকে তাহলে কিন্তু কি করবে না, এর লাইন চেঞ্জ করে নিচের দিকে কার্ভটা কিন্তু নামবে না, ট্রেনটা কিন্তু নিচের দিকে নামবে না যদি মাথায় জোড়া সংখ্যা থাকে। যদি বিজোড় থাকে, যদি বিজোড় থাকতো তাহলে কিন্তু ট্রেন নিচের দিকে নেমে 1-এর কাছে গিয়ে পৌঁছাতো। বুঝতে পারা গেল।
যেহেতু 12র মাথায় জোড়া সংখ্যা রয়েছে, 12র মাথায় যেহেতু জোড়া সংখ্যা রয়েছে, তাই জন্য কি হবে, অসীম দূরত্ব থেকে একটা ট্রেন এসে প্রথমে এই 5-এর কাছে এসে থামলো, 5কে জিজ্ঞাসা করলো, ও সোনা তুমি কোথা থেকে এসছো সোনা? ও বললো স্যার আমি তো x-5 থেকে এসছি। বললো তখনই ট্রেনটা ওকে জিজ্ঞাসা করলো, বাবু রে ও সোনা তোমার মাথায় কি জোড়া সংখ্যা ছিল না বিজোড় সংখ্যা ছিল? ও বললো আমার মাথায় তো স্যার জোড়া সংখ্যা ছিল, 12 ছিল আমার মাথায়। বললো তাহলে আমি আমার রুট চেঞ্জ করব না, আমি যেরকম পজিটিভ ডিরেকশানে আসছিলাম আমি পজিটিভ ডিরেকশানে গিয়েই আবার 1-এর কাছে গিয়ে পৌঁছাবো। 1-এর কাছে গিয়েও পৌঁছালো। এবার 1কে জিজ্ঞাসা করলো, ও সোনা ও কিউট সোনা তুমি কোথা থেকে এসছো বাবু? ও বললো 1টা বললো স্যার আমি না এসছি x-1 থেকে, এইখান থেকে এসছি স্যার, এইখান থেকে দেখো এখানকার রুট 1 ছিল, দেখো এখানকার রুট 1 ছিল। বললো তা তোমার মাথায়, ও তখন জিজ্ঞাসা করলো ও সোনা তুমি কোথা থেকে এসছো? ও বললো স্যার আমি এই x-1 থেকে এসছি, x-1 থেকে এসছি। তখন বললো x-1, তো তুমি যখন আগের জন্মে x-1 ছিলে তোমার মাথায় কি ছিল? ও বললো স্যার আমার মাথায় বিজোড় সংখ্যা ছিল, 3 ছিল, 3 একটা বিজোড় সংখ্যা স্যার, বিজোড় সংখ্যা ছিল, জোড়া সংখ্যা ছিল না। বললো ও তুমি শালা আগের জন্মে বিজোড় ছিলে, তাহলে আমি তোমার সাথে থাকবো না, আমি রুট চেঞ্জ করবো, রুট চেঞ্জ করে আমি কি করব, সিঙ্গেল তুমি মাল ছিলে শালা আগের জন্মে, সিঙ্গেল মাল ছিলে তুমি, বিজোড় ছিলে, সিঙ্গেল ছিলে, সোমনাথ স্যারের মতো সিঙ্গেল ছিলে, আমি শালা রুট চেঞ্জ করব। রুট চেঞ্জ করে কি করেছে, আগের বার পজিটিভ ডিরেকশনে ছিল, এটাও পজিটিভ ডিরেকশনে ছিল, এবার নেগেটিভ ডিরেকশনে চলে গেছে, গিয়ে 0-র কাছে গিয়ে থেমেছে। 0কে জিজ্ঞাসা করছে, ও সোনা কিউট সোনা আমার বাবুটা আমার মনাটা তুমি কোথা থেকে এসছো? ও বললো স্যার আমি এসছি স্যার x-এর মাথায় 5 এখান থেকে এসছি। বললো তোমার মাথায় আগের জন্মে কি ছিল? ও বললো স্যার আমার মাথায় না 5 ছিল, 5 স্যার বিজোড় সংখ্যা, 5 স্যার বিজোড় সংখ্যা। বলছে তুমি শালা আগের জন্মে বিজোড় ছিলে, সিঙ্গেল ছিলে আমার মতো, ঠিক আছে সোমনাথ স্যারের মতো, তাহলে আমি কি করব, তোমার সাথে থাকবো না, আমি ফের রুট চেঞ্জ করব। মানে ট্রেনের মেন উদ্দেশ্য হচ্ছে বিজোড় থাকলে ও রুট চেঞ্জ করে না। শুনে নাকো ভালো করে কথা, বিজোড় দেখলেই, ও কারোর মাথায় যদি বিজোড় দেখেছে ও কি করবে, রাস্তা শালা চেঞ্জ করে নেবে, রাস্তা চেঞ্জ করবে। হ্যাঁ ও শালা বিজোড় দেখলেই রাস্তা চেঞ্জ করবে, জোড়া দেখলে তার সাথে থাকবে, জোড়া দেখলে কোনো নো রাস্তা চেঞ্জ, নো রাস্তা চেঞ্জ, ঠিক আছে? জোড়া দেখলে নো রাস্তা চেঞ্জ, জোড়া দেখলে নো রাস্তা চেঞ্জ, জোড়া দেখলে কোনো ব্যাপার না। কিন্তু যেই দেখেছে শালা 0কে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে এসছো? ও বললো স্যার আমি তো এসছি x⁵ থেকে। বললো তোমার মাথায় কি ছিল আগের জন্মে? স্যার আমার মাথায় 5 ছিল। 5 স্যার কিরম সংখ্যা? 5 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে আমি রাস্তা চেঞ্জ করব। রাস্তা চেঞ্জ করলো, রাস্তা চেঞ্জ করে নেগেটিভ ছিল তখন, ফের ও পজিটিভ হয়ে এর কাছে গিয়ে পৌঁছালো, -1-এর কাছে গিয়ে থামলো। আবার একে আদর করে জিজ্ঞাসা করছে, ও সোনা তুমি কোথা থেকে এসছো, তোমার বাবার নাম কি? ও বললো স্যার আমি x-1 তো স্যার আমি না এইখান থেকে এসছি, x+1 থেকে আমি -1 হয়েছি, আমি x+1 থেকে এসছি। বললো তোমার মাথায় কি ছিল? বললো স্যার আমার মাথায় জোড়া সংখ্যা ছিল স্যার, জোড়া সংখ্যা। বললো তুমি শালা আগের জন্য ডবল ছিলে, আমার মতোই, আমি রুট চেঞ্জ করবো না, আমি আর রুট চেঞ্জ করবো না, আমি এই সোজা পজিটিভ রুটেই আবার এর কাছে গিয়ে পৌঁছাবো, পজিটিভ দিক দিয়েই যাবো, আমি আর রুট চেঞ্জ করবো না, ঠিক আছে? এই মজা পেয়ে গেল। এবার -2-র কাছে গেছে, -2কে জিজ্ঞাসা করছে যে ও সোনা তুমি কোথা থেকে এসছো, আমার কুচুটা মনাটা তুমি কোথা থেকে এসছো সোনা? ও বললো স্যার -2 তো আমি স্যার -2 এসছি x+2 থেকে। বললো ও তুমি x+2 থেকে এসছো, তা তোমার মাথায় কি ছিল? ও বললো স্যার আমার মাথায় 7 ছিল, আমি বিজোড় ছিলাম আগের জন্মে, সিঙ্গেল ছিলাম স্যার সোমনাথ স্যারের মতো, অকালে আমার স্যার মৃত্যু হয়ে গেছে স্যার, আমি আগের জন্মে সোমনাথ স্যারের মতো সিঙ্গেল ছিলাম। বললো ও তোমার মাথায় সিঙ্গেল ছিলে, তুমি শালা আগের জন্মে বিজোড় ছিলে, সিঙ্গেল ছিলে, ঠিক আছে? তাহলে আমি শালা রুট চেঞ্জ করবো, আমি বিজোড় থাকলে আমি শালা তোমার সঙ্গে থাকবো না, আমি থাকবো না তোমার সঙ্গে, আমি নিচের দিকে যাবো, আমি নিচের দিকে গিয়ে মাইনাস হলাম, ঠিক আছে? এবার কার কাছে গেল? এবার গেছে -5, একজনই পড়ে আছে, -5-এর কাছে গেল, গিয়ে বললে ওই সোনা আমার কিউটু কুটি তুমি কোত্থেকে এসছো বাবু? ও বললো স্যার আমি x+5 থেকে এসছি। তো বললো তোমার মাথায় কি ছিল? ও বললো স্যার আমার মাথায় 4 ছিল। 4 কিরম সংখ্যা? 4 হচ্ছে স্যার জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা হলে কি হয়, নো রাস্তা চেঞ্জ, আমি রাস্তা চেঞ্জ করবো না, আমি নিচে নেগেটিভ ছিলাম, তোমার জন্য আমি আজীবন নেগেটিভ থেকে যাব। এই হয়ে গেল ব্যাপার, কার্ভ কমপ্লিট। এই কার্ভ কমপ্লিট করাটাই হচ্ছে মেন গেম। কার্ভ কমপ্লিট মানে উত্তর হয়ে গেছে, গল্প শেষ। কার্ভ কমপ্লিট মানে উত্তর শেষ, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন গেম, এটাই হচ্ছে মেন খেলা, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা এবার ব্র্যাকেট সাবধানে ইউজ করব। দেখো কি করতে হয়, দেখো
প্রথম কথা দেখো, আমাকে বলেছে যে উত্তরটা আসবে সেটা হবে গ্রেটার দ্যান জিরো। সেটা হবে কি? গ্রেটার দ্যান জিরো। এটা বলেছে উত্তর হবে গ্রেটার দ্যান জিরো। উত্তর হবে মানে পজিটিভ উত্তরগুলোকে নিতে হবে। পজিটিভ জোন কোনটা কোনটা রয়েছে? পজিটিভ জোন রয়েছে একটা -2 থেকে -1, এটা একটা পজিটিভ জোন রয়েছে, শুনবে ভালো করে। তাহলে একটা উত্তর হচ্ছে -2, -1, এটা একটা উত্তর হবে। ফার্স্ট ব্র্যাকেট হবে না সেকেন্ড ব্র্যাকেট হবে পরে বলছি। একটা হচ্ছে -2, -1, ঠিক আছে, -2, -1, এটা একটা উত্তর হলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো -2, -1 এটা একটা উত্তর হবে, ঠিক আছে। আর একটা জোন পজিটিভ আছে, সেটা হচ্ছে স্যার -1 থেকে 0। আর একটা পজিটিভ জোন আছে স্যার। পজিটিভগুলোকে কেন নিচ্ছি? কারণ এখানটা দেখো গ্রেটার দ্যান জিরো আছে। গ্রেটার দ্যান জিরো মানে কি? পজিটিভগুলোকে নিতে হবে, পজিটিভগুলোকে নিতে হবে। পজিটিভ গ্রেটার দ্যান মানে কি? গ্রেটার দ্যান জিরো মানে কি? জিরোর থেকে বড় যারা, পজিটিভ যারা, তাদেরকে নেবো। পজিটিভ কারা? পজিটিভ হচ্ছে এই জোনটা পজিটিভ, -2 থেকে -1, একে নিলাম। তারপরে এই জোনটা আবার পজিটিভ, -1 থেকে 0 আবার পজিটিভ, তাহলে আবার লিখলাম -1, 0, এটাকে লিখলাম, ঠিক আছে। এটা একটা পজিটিভ উত্তর হতে পারে। আর পজিটিভ কি আছে? 1 থেকে 5 অবধি পজিটিভ স্যার। 1 থেকে 5 অবধি পজিটিভ, মাঝখানে মাল নেগেটিভ ঢুকে আছে, নেবো না। 1 থেকে 5 অবধি পজিটিভ, তাহলে 1 লিখবো, 5 লিখবো, এটা একটা গেল। দেন স্যার আর কি হচ্ছে? আর হতে পারে 5 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত স্যার পজিটিভ, তাহলে 5, ইনফিনিটি, এটা একটা পজিটিভ হয়ে গেল। এই পজিটিভ জোনগুলোকে লিখেছি কারণ গ্রেটার দ্যান সাইনটা রয়েছে, মানে পজিটিভগুলোকে নিতে হবে তাই। এবার কোন ব্র্যাকেট ইউজ করব? দেখো এখানটাতে না ইকুয়াল টু রয়েছে। ইকুয়াল টু থাকা মানে চোখ বন্ধ করে থার্ড ব্র্যাকেট ইউজ করবে, চোখ বন্ধ করে থার্ড ব্র্যাকেট মারবে সবার আগে। তাহলে সবার আগে থার্ড ব্র্যাকেট মারবে, কিন্তু এই জায়গাটাতে একটা কনফিউশন আছে, শুনবে ভালো করে। শোনো ভালো করে শুনবে, এই জায়গাটা ভুল হয়। সবার আগে থার্ড ব্র্যাকেট মারো, ঠিক আছে, মারো, কোনো অসুবিধা নেই, মারো, অসুবিধা নেই। সবার আগে থার্ড ব্র্যাকেট মারো, কোনো অসুবিধা নেই। একজনের জায়গায় মারতে পারবে না। কার জায়গায়? ইনফিনিটির পরে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারতে হয়, এটা আমি জানি, ফার্স্ট ব্র্যাকেট মারতে হয়। আর একটা জায়গা মারতে পারবে না। যে রাশিগুলোর জন্য হর জিরো হচ্ছে, ভালো করে শুনবে কথাটা, যে রাশিগুলোর জন্য হর জিরো হচ্ছে, জিরোর জন্য হর জিরো হচ্ছে, তাহলে জিরোর পাশে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। -5 জন্য হর জিরো হচ্ছে, -5 যদি এর মধ্যে থাকতো তাহলে -5 আগে বা পরে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম। কেন স্যার? তোমার মনে প্রশ্ন হচ্ছে কেন স্যার? আমি এবার একটা কথা বলি, শোনো। যে রাশিগুলোর জন্য হর জিরো হবে, যে রাশিগুলোর জন্য, যেমন এই জিরোটা যদি এর মধ্যে বসাও তাহলে হরটা জিরো হয়ে যাবে। হর জিরো মানে কি? পুরো রাশিটা অসংজ্ঞাত হয়ে যাবে। তার মানে তুমি কখনোই এটাকে প্রপারলি জিরো ভাবতে পারো না। জিরোর থেকে একটু কম বা বেশি ভাবতে হবে। ওই জন্য পুরোপুরি যেহেতু জিরো নয়, তাই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। স্যার বোঝা গেল না? চমুলোকগুলো বলবে স্যার বোঝা গেল না, এক্ষুনি বলবে, আমি জানি। আবার বলছি, শোনো কথাটা শুনবে। একটা কথা, এত যাদের চমুলোক যে কটা আছো, যাদের মাথায় কিচ্ছু ঢোকে না, সিম্পল একটা জিনিস বোঝো। হর জিরো যার যার জন্য হচ্ছে, জিরোটার জন্য, এই জিরোটা যদি এর মধ্যে বসাই তার জন্য হর জিরো হতে পারে। এই -5টা যদি এর মধ্যে বসাই এর জন্য হর জিরো হতে পারে। যে রাশিগুলোর জন্য হর জিরো হচ্ছে তার গায়ে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারবে, আর কিচ্ছু না। তার গায়ে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারবে, এটুকু করলেই তোমার অঙ্ক হয়ে যাবে। এবার যদি তোমার মনে প্রশ্ন হয় কেন স্যার ফার্স্ট ব্র্যাকেট মারবো, এখানে তো ইকুয়াল টু ছিল, কেন ফার্স্ট ব্র্যাকেট মারবো? আরে গাধাগুলো, তুমি যদি এর মধ্যে প্রপারলি জিরো ইউজ করো, প্রপারলি যদি জিরো বসিয়ে দাও, এর মধ্যে যদি জিরো প্রপারলি বসিয়ে দাও, তাহলে তো হরটা জিরো হচ্ছে, আর হর জিরো হলে তো পুরো রাশিটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তুমি এর মধ্যে জিরো বসালে, জিরো হলো, এটা জিরোর সাথে এই রাশিটা গুণ হবে, পুরোটা জিরো হবে। তাহলে এই রাশিটার হরটা জিরো, এখন হর জিরো মানে তো পুরো মালটা অসংজ্ঞাত হয়ে গেল না, তাহলে এর জায়গাতে প্রপারলি জিরো আমি ইউজ করতে পারি না। একদম যদি নাম্বার লাইনের এই যে জিরো, এই জিরোটাকে আমি প্রপারলি ইউজ করতে পারবো না। এর থেকে একটু বেশি নিতে পারি বা এর থেকে একটু কম নিতে পারি, বা এর থেকে একটু বেশি মান নিতে পারি। একটা গ্যাপ রেখে ইউজ করতে হবে, যেহেতু গ্যাপ রেখে ইউজ করছি তাই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। কিছু ঢুকলো না স্যার মাথায়? ঢুকলো না, কিচ্ছু ঢোকাতে হবেও না মাথার মধ্যে। সিম্পল একটা কথা মাথায় রাখো, যে মালগুলোর জন্য হর জিরো হচ্ছে তার গায়ে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মেরো, উত্তর মিলে যাবে। আর কিচ্ছু মাথা ঢোকানোর দরকার নেই তোমার। আমি কি বললাম কথাটা বুঝতে পারা গেল? তোমার মাথায় কিচ্ছু ঢোকানোর দরকার নেই। সিম্পল একটা কথা মাথায় রেখো, এই মালটার জন্য হর শূন্য হচ্ছে, তাহলে এর গায়ে ফার্স্ট ব্র্যাকেট মারবো। জিরো যেখানে দেখতে পাবো তার গায়ে ফার্স্ট ব্র্যাকেট মারবো। -5 জন্য হর জিরো হচ্ছে, -5 যদি এর মধ্যে বসাই, -5 + 5 করে হর জিরো হয়ে যাবে। তাহলে -5 জন্য হর জিরো হচ্ছে, -5 যদি কোথাও থাকতো তার আগে ফার্স্ট ব্র্যাকেট মারতাম, কনফার্ম। বাকি সবার আগে থার্ড ব্র্যাকেট। কেন? ইকুয়াল টু আছে, তাহলে
এটার আগে থার্ড ব্র্যাকেট, এটাও 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 থার্ড ব্র্যাকেট। এগুলো হচ্ছে সব উত্তর। এগুলোকে লিখতে হয় ইউনিয়ন দিয়ে, ইউনিয়ন দিয়ে, ইউনিয়ন দিয়ে। ইউনিয়ন কথাটার মানে হচ্ছে এটা এবং এটা এবং এটা এবং এটা, এইটা হচ্ছে উত্তর। এই হয়ে গেল সমাধান, এই হয়ে গেল তোমার সমাধান। যেই মেন্সের প্রবলেম ছিল কিছুই মনে হলো না, এক্স বিলংস টু এই রাশিটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে তোমার উত্তর, এটা হচ্ছে সমাধান আসলো। তো এইটা হচ্ছে প্রপার ওয়ে। দেখো কোনো সলিউশন করিনি, কোনো প্রবলেম সলভ করিনি, লোকেটা ক্যালকুলেশন করতে বসে, সলিউশন করতে বসে, আমরা কিচ্ছু করিনি। আমরা কি করেছি, একটা নাম্বার লাইন ড্র করেছি, একটা ট্রেন এনেছি, এনে ফার্স্ট স্টেশনের কাছে এসছে, একে জিজ্ঞাসা করছে সোনা তুমি কোথা থেকে এসছো, ও বললো আমি এসছি আমি এইখান থেকে। তো তোমার মাথায় কত ছিল, ও বললো আমার মাথায় জোড়া সংখ্যা ছিল। বললো জোড়া সংখ্যা হলে আমি রাস্তা চেঞ্জ করবো না, নো রাস্তা চেঞ্জ। নো রাস্তা চেঞ্জ মানে এরকম পজিটিভ দিকে এসছি, আবার পজিটিভ দিক হয়েই ওয়ানের কাছে যাবো, এইটাই ব্যাস, এইটুকু জাস্ট, আর কিচ্ছু না। এইটা হচ্ছে সলিউশনের বেস্ট ওয়ে, বেস্ট ওয়ে, বেস্ট ওয়ে। বাপ লেভেলে কোশ্চেন করাচ্ছি তোমাদেরকে, বাপ লেভেলে কোশ্চেন করাচ্ছি, যেই মেন্সের সারা বাপ পড়াচ্ছে এখানে। এসব চ্যাপ্টার না তোমার সেঁকে রেখে দেবে তুমি। সলিউশন শেষ, কমপ্লিট। জাস্ট পজিটিভ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলেছে, মানে পজিটিভ জোন, পজিটিভ জোন, পজিটিভ জোন, পজিটিভ জোনটাকে উত্তর লিখবো। -2 থেকে -1 এটা একটা অ্যান্সার, -1 থেকে 0 এটা একটা অ্যান্সার, 1 থেকে 5 এটা একটা অ্যান্সার, 5 থেকে ইনফিনিটি এটা একটা অ্যান্সার। ইনফিনিটির আগে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। আর কার আগে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে, যে মালগুলোর জন্য হর 0 হচ্ছে। যেমন 0টার জন্য 0 যদি এখানে বসাই, 0-র জন্য হর 0 হতে পারতো, তার জন্য উত্তর অসংজ্ঞাত হয়ে যাওয়ার চান্স ছিল। 0-র জন্য হর 0 হচ্ছে, তাই 0 যেখানে দেখতে পাবো তার গায়ে ফার্স্ট ব্র্যাকেট মারবো। -5-এর জন্য হর 0 হচ্ছে, যদি এখানে -5 থাকতো তার জন্য হর 0 হতো, তো তার আগেও আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম, তার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম। তো এই গেল ওভারঅল প্রবলেমের সলিউশন। দিস ইজ দ্য বেস্ট মেথড সলিউশন করবার। আমি আরো একটা কঠিন প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একবার, দেখো এটাও আর একটা কোয়েশ্চেন যেটা জেইতে এসেছিল। হার্ড লেভেলের প্রবলেম করাচ্ছি ভাই, আমি আতিপাতি প্রবলেম করাই না, ঠিক আছে। দেখো এই ধরনের প্রবলেম কি করে সলিউশন করবো, সেম মেথড ইউজ করবো। আগে দেখে নেবো ডান দিক 0, হ্যাঁ স্যার ডান দিক 0 আছে। স্যার ডান দিক থেকে কাউকে বাঁ দিকে আনা নেই তো, না। সেকেন্ড দেখবো হচ্ছে সবাই গুণে আছে তো, হ্যাঁ এ গুণে আছে, এ গুণে আছে, এ গুণে আছে, এ গুণে আছে, প্রত্যেকটা রাশি গুণে রয়েছে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ভাবে রয়েছে, তাহলে আমার কোনো চিন্তা নেই। এবার রুটস বার করো। রুটস বার করতে হলে এই রাশিটাকে 0-র সাথে ইকুয়াল করবে, x-4টাকে তুমি 0-র সাথে ইকুয়াল করবে, -4 ওদিকে যাবে, x এর মান 4 আসবে। এগুলো মুখে মুখে করা যায়, আমি আর করে দেখাবো না। তো এটার রুটস হবে কত, এটার রুটস হবে 4, এটার রুটস কত হবে, এটার রুটস হবে 2, এটার রুটস কত হবে, এটার রুট হবে -7, এটা রুটস কত হবে, এটা রুটস হবে -3। তুমি ইকুয়াল করে দেখো x+7কে 0-র সাথে। চমুলোকগুলো বলবে স্যার এইটাও পারি না স্যার, x+7টাকে তুমি কি করবে, এটার সাথে 0-র সাথে ইকুয়াল করো, 7টাকে ওইদিকে পাঠাও, x এর মান আসবে কত, -7 আসবে, ঠিক আছে। তাহলে এটাই হবে, আর কিছুই না, সিম্পল জিনিস। তাহলে এবার যেটা হচ্ছে তোমার রুটস এলো না, এই রুটসগুলোকে গ্রাফের মধ্যে তুমি কি করবে, প্লট করবে। গ্রাফের মধ্যে তুমি নাম্বার লাইনের মধ্যে প্লট করবে। তুমি সবার আগে একটা নাম্বার লাইন ড্র করো, সবার আগে একটা নাম্বার লাইন ড্র করো, এরকমভাবে নাম্বার লাইনটাকে ড্র করবে। এর মধ্যে নাম্বার লাইনটাকে ড্র করবার পর স্যার কি করব, ড্র করবার পর সব থেকে ছোট মাল কে আছে তাকে খোঁজো, সব থেকে ছোট -7 আছে, একে খোঁজো, সবার আগে গ্রাফের মধ্যে বসাও, -7। তার থেকে বড় কে আছে, তার থেকে বড় আছে স্যার -3, তাহলে -3কে লাইনের মধ্যে বসাও। তার থেকে বড় কে আছে স্যার, তার থেকে বড় 2 আছে, 2টাকে বসাও। তার থেকে বড় কে আছে, তার থেকে বড় একজনই আছে 4টাকে বসাও, ব্যাস হয়ে গেল। এবার ট্রেন চালানো শুরু করো তোমার, ঠিক আছে, তোমার ট্রেন চালানো শুরু করো, গাড়ি স্টার্ট দাও ট্রেনের গাড়িতে, ঠিক আছে, চালানো শুরু করো, ঠিক আছে। দেখো ট্রেন আসবে, গল্প শেষ, ট্রেন আসবে, গল্প শেষ, পুরো শেষ করে দিয়ে বেরিয়ে যাবে। যেমন রেমাল ব্যাচ এসছে, ঝড় এসছে, সব কিছু শেষ করে দিয়ে বেরিয়ে যাবে। যত আগুন ফাগুন আশেপাশে উঠেছে না, সব নিভিয়ে দেবো আমরা, চিন্তা করো না। আর 2-2.5 মাস আমাদেরকে সময় দাও, আশেপাশে যত আগুন উঠেছে, ঠিক আছে, সব নিভে যাবে, সব নিভে যাবে, চাপ নিও না। হ্যাঁ চলো দেখো এবার কি করব, এবার অসীম দূরত্ব থেকে একটা ট্রেন আসবে, অসীম দূরত্ব থেকে একটা ট্রেন আসবে। তো ট্রেন আসছে, তো এদিক থেকে ট্রেন আসছে, ট্রেন আসলো, এসে ফার্স্টে 4-এর কাছে গিয়ে থামলো, স্টেশন পেয়েছে, থেমেছে। এটা স্টেশন, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন। তো ট্রেনটা এসে কি করেছে, 4-এর কাছে এসে থেমেছে। থেমে এবার একে জিজ্ঞাসা করছে আমার সোনাটা, আমার মনেটা, আমার কিউটি পাই, তুমি কোত্থেকে এসছো বাবু? ও বলছে 4। স্যার আমি স্যার এসছিলাম x-4 থেকে। আমি এসছিলাম স্যার কোথা থেকে, আমি এসছিলাম x-4 থেকে। ওকে জিজ্ঞাসা করছে তুমি কোত্থেকে এসছো বাবু? ও বললো কি স্যার আমি এসছিলাম x-4 থেকে। বললো তুমি x-4 থেকে এসছো? বলছে হ্যাঁ। বলছে তো তোমার মাথায় কি ছিল? ও বললো স্যার আমার মাথায় 24 ছিল আগের জন্মে। ঠিক আছে, বলছে তুমি তো তার মানে শালা জোড়া মাল, তুমি তো তার মানে শালা আগের জন্মে ডবল ছিলে। বলছে হ্যাঁ স্যার আমি ডবল ছিলাম, আমি জোড়া ছিলাম। বলছে জোড়া হলে তো আমি রাস্তা চেঞ্জ করি না।
জোড়া হলে তো আমি রাস্তা চেঞ্জ করি না, আমি পজিটিভ ছিলাম, আমি আবারও পজিটিভ থেকে আমি 2-এর কাছে গিয়ে পৌঁছাবো, জোড়া হলে আমি রাস্তা চেঞ্জ করি না। ও বললো ঠিক আছে, ভালো কথা গেল। এবার 2-এর কাছে এসছে, 2কে খুব আদর করেছে, খুব ভালোবেসেছে, 2কে তো প্রেমেই পড়ে গেছে, 2-এর তো এত ভালোবেসেছে 2কে ছাড়া বাঁচবেই না। ঠিক আছে, বাড়িতে ফোন লাগিয়েছে যে 2 ছাড়া আমি বাঁচবো না জীবনে। ঠিক আছে, ওরে আমার 2 চলো গিয়ে শুই, এই কথা বলেছে। যাই হোক, তো 2-এর কাছে এসছে, 2কে বলছে ও সোনা, ও আমার কিউটি, ও আমার মোনা, ও আমার বিউটি, তুমি কোত্থেকে এসছো? ও বললো 2টা বললো স্যার আমি এসছি x-2 থেকে। বললো তুমি x-2 থেকে এসছো? বলছে হ্যাঁ স্যার। বলছে তোমার মাথায় কি ছিল? বলে আমার মাথায় ছিট ছিল। ঠিক আছে, ও বলছে স্যার তোমার মাথায় কি ছিল? ওকে জিজ্ঞাসা করছে, ও বললো স্যার আমার মাথায় 13 ছিল। পাওয়ারে না স্যার 13 ছিল। বলছে তোমার মাথায় 13 ছিল, তার মানে তো তুমি শালা বিজোড় ছিলে আগের জন্মে, তুমি তো শালা সিঙ্গেল মাল ছিলে সোমনাথ স্যারের মতো। সোমনাথ স্যার যেমন আজীবন সিঙ্গেল, তুমিও তো শালা আজীবন সিঙ্গেল ছিলে, তোমার মাথা 13 ছিল। বলো তুমি শালা সিঙ্গেল যখন ছিলে, তুমি যখন বিজোড় ছিলে, ঠিক আছে, বিজোড় যখন ছিলে, তাহলে আমি তো রাস্তা চেঞ্জ করে নেবো, আমি তো রাস্তা চেঞ্জ করবো, আমার তোমার সাথে শালা থাকা যাবে না। আমি রাস্তা চেঞ্জ করে পজিটিভ ছিলাম, আমি এবার শালা নেগেটিভ দিকে যাব, নেগেটিভ দিকে গিয়ে আমি 3-এর কাছে পৌঁছাবো। এই হচ্ছে ব্যাপার আর কি, সব কিছু এইরকমভাবে চলবে। এবার 3-এর কাছে এসছে, 3-এর কাছে এসে জিজ্ঞাসা করছে ও 3, ও আমার সোনা, ও আমার কিউটি, ও আমার বিউটি। 3কে বলছে যে -3কে জিজ্ঞাসা করছে -3 তুমি কোত্থেকে এসছো? ও বললো স্যার -3 আমি স্যার x+3 থেকে এসছিলাম, স্যার আগের জন্মে আমি x+3 ছিলাম। বললো তো তোমার মাথায় কি ছিল? ও বললো স্যার আমার মাথায় ছিল স্যার 27 ছিল। বলছে 27? তুমি শালা 27 ছিল, তোমার মাথাটা মানে বিজোড় সংখ্যা ছিল? তোমার মাথা শালা বিজোড় সংখ্যা ছিল? বিজোড় 27 মানে তো বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায় না, বিজোড় সংখ্যা ছিল, তুমি শালা বিজোড় ছিলে? বলছে হ্যাঁ স্যার আমি বিজোড় ছিলাম। বলছে বিজোড় যদি থাকো তার মানে তো তুমি শালা বিজোড় যদি থাকো তাহলে তো তুমি শালা সোমনাথ স্যারের মতন আজীবন বিজোড় ছিলে। বলছে হ্যাঁ স্যার আমি বিজোড় ছিলাম। বলছে তোমার সাথে আমি থাকবো না, আমি রাস্তা চেঞ্জ করবো, আমি শালা এতদিন নেগেটিভ ছিলাম, আমি নয় এবার শালা পজিটিভ হয়ে গেছি, হয়ে গিয়ে আমি পজিটিভ হয়ে -7-এর কাছে গিয়ে পৌঁছেছি। এবার -7-এর কাছে গিয়ে পৌঁছালো। এবার -7কে জিজ্ঞাসা করছে আমার সোনাটা, আমার মনাটা, তুমি কোত্থেকে এসছো? ও বলছে স্যার আমি -7 তো আমি স্যার x+7 থেকে এসছি। বলছে তোমার মাথায় কি ছিল? ও বলছে আমার মাথায় স্যার 18 ছিল। বলছে 18 মানে তো স্যার জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা হলে আমি তোমার সাথে থাকবো, জোড়া সংখ্যা হলে আমি রাস্তা চেঞ্জ করি না, আমি যেরকম রাস্তায় ছিলাম, আমি পজিটিভ রাস্তায় ছিলাম, আমি শালা পজিটিভ রাস্তা হয়ে আমি ইনফিনিটির কাছে গিয়ে পৌঁছাবো। এই হয়ে গেল আমার গ্রাফ কমপ্লিট, গ্রাফ কমপ্লিট। এবার গ্রাফ যখন কমপ্লিট হয়ে গেল, তাহলে চলো এবার আমাকে কি বার করতে হবে? আমাকে সমাধান বার করতে হবে। স্যার সমাধান কি করে বার করে? সমাধান হচ্ছে <0 নিতে হবে, <0 মানে 0 থেকে ছোট মানগুলোকে নেব, 0 থেকে ছোট মান মানে নেগেটিভ মানটাকে নিতে হবে। স্যার নেগেটিভ কোনটা? নেগেটিভ জোন হচ্ছে এইটা, এই একটাই নেগেটিভ জোন আছে, আর তো কিছু নেই, বাকি সব পজিটিভ জোন, এটাও পজিটিভ জোন, এটাও পজিটিভ জোন, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, সব পজিটিভ জোন, একমাত্র এই জোনটাই নেগেটিভ স্যার, একমাত্র এই জোনটাই নেগেটিভ স্যার। ঠিক আছে, বাপ পড়াচ্ছে, সব ইজি মনে হবে। আরে আমি পড়াই ওই স্টাইলে, সায়েন্সের ভাষা আমি পড়াই না, তোমাদের স্যাররা অফলাইনে যেভাবে পড়ায় আমি সেই লাইনে পড়াই না ভাই। ঠিক আছে, এরা বাপ পড়াচ্ছে। তুমি বলো তো এত জেইর প্রবলেম নামাচ্ছ, তোমার কাছে কঠিন লাগছে? তুমি বলো কঠিন লাগছে? লাগবে না, बाप দাঁড়িয়ে আছে এখানে, जब तक बाप इधर खड़ा है ना तब तक तुम्हारे बीच में और इस मैथ के बीच में कोई नहीं आएगा, बाप जब तक खड़ा है इधर। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না ভাই। ঠিক আছে, जब तक बाप इधर खड़ा है। ঠিক আছে, তো -3 স্যার এখান থেকে হয়ে গেছে সব কিছু। স্যার এখানে <0 বলেছে, <0 স্যার <0 মানে তো স্যার মানে ছোট ছোট মানটাকে নিতে হবে, নেগেটিভ মানকে নিতে হবে। নেগেটিভ কোন জোনটা আছে? একটাই জোন নেগেটিভ আছে। স্যার পজিটিভ জোনগুলোকে কেন নিচ্ছেন না? আরে নিচ্ছে না গাধা কোথাকারে, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মানে পজিটিভ জোনকে নেবো, তো পজিটিভ জোন তো হবে না উত্তর। <0 আছে মানে যেটা নেগেটিভ জোন, <0 মানে কোনটা? যেটা নেগেটিভটাকে নেবো। নেগেটিভ জোন কোনটা? এইটা নেগেটিভ জোন, এইটা উত্তর হবে। তাহলে উত্তর কোনটা হবে স্যার? -3, শুধু 2, -3, হচ্ছে 2 হবে উত্তর। এটা হচ্ছে x বিলংস টু হলো ফার্স্ট ব্র্যাকেট হবে, এটার সাথেও ফার্স্ট ব্র্যাকেট হবে। কেন স্যার? দেখো নিচে যে মালটার জন্য হর 0 হয় তার আগে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। ঠিক আছে, যে মালের জন্য হর 0 হচ্ছে তার আগে তার গায়ে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারবে। যে মালের জন্য -3 জন্য হর 0 হতে পারে, এর গায়ে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারবে, সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারবে। আর এমনি তো এটা তো 2 এর আগে স্যার কেন ফার্স্ট ব্র্যাকেট মারলেন? এখানে কি গ্রেটার দেন ইকুয়াল টু আছে? নেই, ইকুয়াল টু নেই, তো ইকুয়াল টু যদি না থাকে তাহলে সবাই ফার্স্ট ব্র্যাকেট,
2 এর সাথে ইকুয়াল টু আছে কি? 2 এর সাথে ইকুয়াল টু নেই, তাহলে না থাকলে এটা গায়ে ফার্স্ট ব্র্যাকেট মারবে। গল্প শেষ, গল্প শেষ। जब तक बाप इधर खड़ा है ना तब तक कोई तुम्हारा कुछ नहीं कर सकता। তোমার আর এই অঙ্কের মাঝখানে বাপ এখানে দাঁড়িয়ে আছে, ইউটিউবের বাবা, এখানে ইউটিউবের বাবা পড়াচ্ছে। আমি আগেও বলেছি এমনি এমনি বাপ হয়ে যায়নি, ঠিক আছে? বাপ ইধার খাড়া হ্যায়, ঠিক আছে? বলো, যেই প্রবলেম করলাম কঠিন লাগলো? লাগবে না কঠিন, এই ওয়েতে পড়াবো, পড়ানো স্টাইলটাই তোমায় এমন করে দেবো না, এমন স্টাইলে পড়াবো তুমি শালা দেখো খালি একবার, দেখো খালি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার গেল, ঠিক আছে? বুঝতে পারা গেছে? চলো এবার দেখো তোমাদের বইয়ের 2-3টে অঙ্ক দেখিয়ে দিই। বইয়ের অঙ্ক দেখালে তোমরা বুঝে যাবে যে বইয়ের অঙ্ক এত হার্ড লেভেল করবার পর বইয়ের অঙ্ক এরকম উড়িয়ে দেবে, কিছুই নেই। চলো এটা বইয়ের একটা কোয়েশ্চেন টুকছি তোমাদের জন্য। ধরো আমি টুকলাম হচ্ছে তোমাদেরকে যে কোশ্চেনটা টুকলাম, ধরো 17 দাগের কোশ্চেনটা টুকলাম, অতি সংক্ষিপ্ত 17, তোমাদের বইয়ের অতি সংক্ষিপ্ত 17 টুকলাম। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত 17 কিন্তু। আরে বইয়ের প্রবলেম কিচ্ছু না, সোমনাথ স্যার যেই প্রবলেম করায়। কার প্রবলেম করায় ভাই? যেই প্রবলেম করায়। সোমনাথ স্যার যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, বাপ যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, ততক্ষণ তোমার কাছে কোনো কিছুই প্রবলেমেটিক হবে না, কিচ্ছু প্রবলেমেটিক হবে না। কত দিয়েছে দেখো 17 দাগের কোশ্চেনটা, 3x + 5 / x + 2, 3x + 5 বাই হচ্ছে x + 2 গ্রেটার দ্যান দিয়েছে 4। এই প্রশ্নটার কি প্রবলেম হবে তুমি বলো? এই প্রশ্নটার কি প্রবলেম হবে? 17 দাগ করাচ্ছি, 3x + 5 / x + 2, এই প্রশ্নটার কি প্রবলেম হবে? এই কোশ্চেনে কিছু প্রবলেম হবার আছে? গ্রেটার দ্যান তো না, গ্রেটার দ্যান ইকুয়াল টু, ও গ্রেটার দ্যান ইকুয়াল টু মারিয়েছে, ঠিক আছে? এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু মারবো, ঠিক আছে? চলো এবার দেখো এই প্রশ্নতে কিছু নেই, ঠিক আছে? আমাকে কি করতে হবে? সবসময় ডান দিকটাকে 0 রাখতে হবে, এটাই রুল শিখিয়েছি। ডান দিকটাকে 0 করবার জন্য এখানে +4 ছিল, এদিকে নিয়ে চলে আসো -4 হবে। এটা এদিকে +4 ছিল, এদিকে নিয়ে আসো -4 হবে। তাহলে 3x + 5 বাই হচ্ছে x + 2, ডান দিক 0 করতে হবে, তাই এদিকে নিয়ে চলে আসো -4 হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এবার হরটাকে লসাগু করো, হরটাকে লসাগু করলে স্যার x + 2 হবে। এখানে x + 2 কে x + 2 দিয়ে ভাগ করো, 1 হবে। 1-এর সাথে 3x + 5 গুণ করো, এখানে হবে 3x + 5, তারপরে -4-এর সাথে x এর গুণ -4x, -4-এর সাথে 2 এর গুণ -8, লসাগু অ্যাটলিস্ট পারো, এটুকু নিশ্চয়ই পারো অঙ্কতে, এটুকু নিশ্চয়ই ভুলে গেলে হবে না ভাই। x + 2টা গিয়ে যদি -4-এর সাথে গুণ হয় তাহলে কি হবে? -4 × x -4x -4 × 2 -8, এটুকু ভুলে গেলে কি করে অঙ্ক করবো? যদি বলে স্যার এইটুকুও পাচ্ছি না, তাহলে ভাই তার 9-এ গিয়ে পড়ো ভাই, 7-8 গিয়ে পড়ো, তাহলে আসো এখানে, ঠিক আছে? আর কি বলবো বলো? এখান থেকে যদি না পারো তাহলে আমার কিছু বলার নেই। এবার দেখো এখানে দেখো কত হচ্ছে, দেখো ব্র্যাকেটটা যদি খুলেই দিই, এটা পজিটিভই আছে, এটার আগে তো প্লাস সাইন আছে, তাহলে সবই প্লাস থাকবে। তো হিসাব মতো দাঁড়াচ্ছে যেটা 3x থেকে 4x বাদ যাবে, 3x থেকে 4x যদি বাদ যায় তাহলে দাঁড়াবে -x, 5 থেকে 8 যদি বাদ যায় দাঁড়াবে -3, নিচে দাঁড়াবে কত? নিচে দাঁড়াবে x + 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার ওপর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, ওপর থেকে যদি একটা মাইনাস কমন নাও, এটা হবে x + 3, নিচে হবে x + 2, আর এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার আমরা একটা কাজ কি করব, আমরা মাইনাসটাকে এই পার থেকে ওই পারে পাঠিয়ে দেবো। কি করতে হয়? এখানে হিসাব মতো -1 আছে, তো -1টা ওই দিকে ছুঁড়ে মারবো, এই মাইনাসটাকে ওই দিকে ছুঁড়ে মারবো। আমি পুরো রাশিটার থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে এটা +x হয়ে গেছে, মাইনাস কমন নেওয়ার জন্য এটা +3 হয়ে গেছে। এবার আমি কি করছি? মাইনাসটাকে ওই দিকে ছুঁড়ে মারছি, ছুঁড়ে মারা মাত্র এটা যেটা গ্রেটার দ্যান 0 ছিল, এটা লেস দ্যান 0 হয়ে যাবে। এটা স্যার কি হয়ে যাবে স্যার? এটা দেখো এখানে x + 3, ঠিক আছে, নিচে হচ্ছে x + 2, ঠিক আছে? মাইনাসটাকে যেই ওই দিকে ছুঁড়ে মারবে, এটা গ্রেটার দ্যান ছিল, এটা লেস দ্যান 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু 0। এইটা হবে, এটা হবে। এবার দেখো এখান থেকে তুমি অঙ্ক করতে পারবে। সবার আগে একটা কথা বলে দিই, স্যার এই চিহ্নটা গ্রেটার দ্যান ছিল, স্যার লেস দ্যান কেন হয়ে গেল? স্যার দিমাগ মে কুছ নেই ঘুষা, এমনি তো দিমাগে তো স্যার কিছু ঘষে না, তো এটাও স্যার ঘুষলো না। যাই হোক, দেখো ব্যাপারটা বুঝো, এটা কেন হলো রিজন বোঝাচ্ছি এইখানটাতে, ভালো করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। ধরো আমি তোমাকে বললাম -5 এটার থেকে 3 বড়, -5-এর থেকে 3 বড়। দেখো হাঁটা কার দিকে রয়েছে? হাঁটা রয়েছে 3-এর দিকে, -5-এর থেকে 3 বড়। কথাটা ঠিক কথা, সত্যি কথা, ভুলভাল কথা না। -5-এর থেকে 3 বড় কথাটা ঠিকই আছে, এটা গ্রেটার দ্যান সাইন, এর দিকে গ্রেটার দ্যান রয়েছে, মানে -5 লেস দ্যান 3, মানে -5 ছোট হয় 3-এর থেকে, তাই তো? ঠিক আছে, 3 বড়, 3-এর দিকে হাঁ রয়েছে, এই যে গ্যাপটা এটা 3-এর দিকে রয়েছে, তাই 3 বড়। তাহলে এবার যদি আমি একটা কাজ করি, উভয় দিকে যদি মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে -5টা হয়ে যাবে +5, আর এর সাথে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -3। এখনও যদি চিহ্ন আমি এরকম রাখি, তাহলে কি চিহ্নটা আমি ঠিক রেখেছি? চিন্তা করো আগে,
চিন্তা করে আমাকে উত্তর দাও। আমি এর সাথে মাইনাস গুণ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আমি এর সাথে মাইনাস গুণ করলাম, এটা -3 হলো। এবার এখনো আমি চিহ্ন এরকমই রেখে দিয়েছি, যেরকম আগের চিহ্নটা ছিল এইরকম, আমি এখনো চিহ্নটাকে আমি এরকমই রেখে দিয়েছি। আমি কি ঠিক রেখেছি না ভুল রেখেছি? ভুল রেখেছি। কেন? আমি বুঝাচ্ছি যে -3 নাকি বড় 5-এর থেকে। এটা কি সত্যি কথা নাকি? -3 5-এর থেকে বড়? কবে দিয়ে? কোন ক্লাসে অঙ্ক শিখেছো? কোন স্যারের কাছে অঙ্ক শিখেছো? -3 কখনোই 5-এর থেকে বড় না। কথাটা ভুল কথা। ভুল কথা যখনই তুমি মাইনাস গুণ করবে, এপার থেকে ওপারে যখন মাইনাসকে গুণ করে পাঠাবে, তখনই এই চিহ্ন আর এরকম থাকে না, চিহ্নটা এইরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। বোঝা গেল কথা? কেন এদিকে ঘুরে গেল নিশ্চয়ই বুঝে গেছো কথা। ঠিক আছে, তাহলে মাইনাস যখনই এই পার থেকে ওই পারে ছুঁড়ে মারবে বা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করবে, চিহ্নকে ঘোরাতেই হবে। তাই জন্য তুমি এটাকে ভাবতে পারো যে আমি এর সাথে একটা মাইনাস গুণ করলাম পুরো রাশিটার সাথে, এই পুরো রাশিটার সাথে মাইনাস গুণ করলে এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, জিরোর সাথে মাইনাস গুণ করলাম, এটা জিরোই থেকে গেল, তো গ্রেটার দেন থাকবে না, এটা লেস দেন হয়ে যাবে, বা মাইনাসটাকে এই পার থেকে ওই পারে পাঠালেই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে চিহ্ন ঘুরে যাবে। অনেক ছাগলগুলো কি করে, এই যে ধরো এখানে -4টাকে ওইদিকে নিয়ে গেল, এটাকে চিহ্ন ঘুরিয়ে দেয়। আরে না, যোগ বিয়োগে সরলে চিহ্ন ঘরে না, গুণে ভাগে পাঠালে চিহ্ন করে, গুণে ভাগে পাঠালে। তুমি যদি ধরো -4টাকে ওইদিকে নিয়ে লিখতে, তার মানে কিন্তু এই চিহ্নটা ঘুরে লেস দেন হতো না। বিয়োগ থেকে যোগে নিয়ে যাচ্ছ বা যোগ থেকে বিয়োগে আনছো, সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না, সেক্ষেত্রে গ্রেটার দেন লেস দেন হবে না, বা লেস দেন গ্রেটার দেনে পরিবর্তন হবে না। গ্রেটার দেন লেস দেনে বা লেস দেন গ্রেটার দেনে কখন পরিবর্তন হবে? যখন মাইনাসটাকে ওইদিকে গুণ করে পাঠাবে, যখন গুণ করে পাঠাবে তখন পরিবর্তন হবে, এছাড়া কিন্তু পরিবর্তন হবে না। এই গেল মেন কথা। তো এই হচ্ছে ব্যাপার, এইরকম একটা ফ্যাক্টর দাঁড়িয়ে আছে। এবার এইটার সলিউশন চেয়েছে, এটা একটা বাচ্চা ছেলেও করে দেবে, কারণ আমার যে মেথডটা দেখেছে সে এই মেথডে আরামসে নামিয়ে দেবে। তো সবার আগে দুজনের রুটস বার করতে হবে। এর রুট দাঁড়াবে হচ্ছে -3 আর এর রুট দাঁড়াবে হচ্ছে -2। তুমি এটাকে জিরোর সাথে ইকুয়াল করো নাও, x+3 = 0 লেখো, তো 3টা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে x = -3। তাহলে এর যে রুট সেটা হচ্ছে -3, এর যে রুট সেটা হচ্ছে -2। ব্যাস, দুটো রুট পেয়েছি, আর কোনো রুট নেই। নাম্বার লাইন বানাবো, সব থেকে ছোট রুট -3, তাহলে আগে প্লট করব, তারপরে তার থেকে একটু বড় রুট -2, একে আগে প্লট করব। নিয়ম সেম থাকবে ভাই, নিয়মের কোনো পরিবর্তন হবে না। এবার সেই ট্রেন চালানো শুরু করো। তো ট্রেন আসছে, অসীম দূরত্ব থেকে একটা ট্রেন আসলো, এসে ফার্স্টে -2 কাছে গিয়ে থেমেছে, স্টেশন পেয়েছে একটা, থেমেছে। থেমে ওকে জিজ্ঞাসা করা শুরু করেছে, জিজ্ঞাসা করছে, বাবু, ও সোনা, ও কিউটি, ও বিউটি, আমার সোনাটা, আমার মলাটা, ও আমার বিউটি, তুমি কোত্থেকে এসছো? ও বললো, স্যার আমি তো এসেছিলাম x+2 থেকে, আমি তো স্যার এসেছিলাম x+2 থেকে এসেছিলাম, এখান থেকে আমি হয়েছিলাম -2। বলছে, তা তোমার মাথায় কি ছিল গো আগেকার দিনে, তোমার মাথায় কি ছিল? ও বললো, স্যার আমার মাথায় কিছু ছিল না, মানে 1 ছিল। ওর মাথায় কিছু নেই মানে তো 1 আছে, ওর পাওয়ারে যদি কিছু না থাকে তো পাওয়ারে 1 আছে না, তো এই টোটালটার পাওয়ারে কত ছিল? 1 ছিল। এবার 1 কি সংখ্যা, বিজোড় না জোড়? 1 বিজোড় সংখ্যা স্যার, সিঙ্গেল, 1 মানেই সিঙ্গেল, যেমন আমি একা, আমি একা, আমার কেউ নেই জীবনে, খুব কষ্ট, আমার মতন সিঙ্গেল। এর পাওয়ারে 1 আছে মানে হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল থাকলে কি হবে? দিক চেঞ্জ করবে, কনফার্ম। তাহলে এ এতক্ষণ পজিটিভ ছিল, দিক চেঞ্জ করে নেগেটিভ হয়ে -3 এর কাছে গিয়ে পৌঁছাবে। এবার -3কে জিজ্ঞাসা করবে যে তুমি কোত্থেকে এসছো? ও বলবে, স্যার আমি তো এসেছিলাম x+3 থেকে, আর আমার মাথায়ও না স্যার 1 ছিল, আমার মাথায় 1 ছিল, কিছু ছিল না মানে আমার মাথায় 1 ছিল। তুমি শালা 1 ছিলে? তুমি শালা বিজোড় ছিলে? বললো, হ্যাঁ স্যার আমি বিজোড় ছিলাম। তোমার সাথে থাকা যাবে না, আমি রাস্তা চেঞ্জ করব, আমি রাস্তা চেঞ্জ করবো, আমি শালা এতদিন নেগেটিভ ছিলাম না, তোমার জন্য আমি পজিটিভ হয়ে গেলাম, হ্যাঁ পজিটিভ হয়ে গেলাম, গল্প হয়ে গেল পজিটিভ। এবার বললো, স্যার তাহলে আমার উত্তর কত হবে? উত্তর হচ্ছে, স্যার < 0তে এসে অঙ্কটা থামিয়েছি, দেখো <0। <0 মানে কি? 0 থেকে ছোট মান মানে নেগেটিভ মানকে নিতে হবে। দেখো <0 মানে নেগেটিভ মানকে নিতে হবে। নেগেটিভ জোন কোনটা? নেগেটিভ জোন এটাই নেগেটিভ জোন। -3 থেকে -2 হচ্ছে নেগেটিভ জোন। তাহলে উত্তর আসবে x বিলংস টু -3, -2, এটা উত্তর হবে। এবার ঘটনাটা হচ্ছে, এবার এখানে একটা ঘটনা আছে, এখানে একটা দুর্ঘটনা আছে। দেখো দুর্ঘটনাটা কি? দুর্ঘটনাটা হচ্ছে, এখানে > থাকার জন্য -3 এর আগে থার্ড ব্র্যাকেট লাগাবো, ভালো কথা। স্যার = থাকলে তো -2 এর আগেও থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, না করা যাবে না। আমি বলেছি যে মালটার জন্য হর 0 হয় তাকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারবে। যে মালটার জন্য -2 এর মধ্যে বসালে হর 0 হচ্ছে, তাহলে এর জন্য সবসময় ফার্স্ট ব্র্যাকেট মারবে, এরকে ফার্স্ট ব্র্যাকেট মারবে। -3 এর আগে থার্ড ব্র্যাকেট, -2 এর আগে ফার্স্ট ব্র্যাকেট, এটাই উত্তর হবে, না হলে বইতে ভুল আছে, চেক করে দিই। ঠিক আছে, চলো দেখো, এটা একটা অঙ্ক পেয়েছি অতি সংক্ষিপ্ত, এটা 20 দাগ, তোমাদের এসএনদের বইতেই রয়েছে, এসএনদের বইতে রয়েছে, এটা এসএনদের বইতে 20 দাগে রয়েছে। ঠিক আছে, এসএনদের বইতে 20 দাগে রয়েছে। ঠিক আছে,
তো এইসব কোশ্চেন তোমার কাছে আর বিশাল কঠিন ব্যাপার বলে মনে হবে না। সলিউশন করাবো, ভালো করে দেখবে। এখানে একটা নতুন রুল শিখবে, সেই রুলটা একটু বলার আছে। সেটা হচ্ছে যে কখনো না 4 বা 5 বা 2 একে কখনো আগে রাখবে না, সবসময় এক্সকে আগে রাখবে। এক্সের পার্টটাকে আগে রাখতে হবে এবং এক্সকে পজিটিভ আকারে আগে রাখতে হবে। এক্সের আগের চিহ্নকে সবসময় পজিটিভ বানিয়ে তাকে আগে রাখবে, তাহলে অঙ্কতে কোনোদিন ভুল হবে না। জীবনে যে এক্স, তোমার জীবনের যে এক্স, সে তো তোমার জীবনে আগে, তাই না? সে তো তোমার জীবনে আগে ছিল, তাহলে সে তো তোমার আগে, সে তোমার প্রিভিয়াস, তাকে সবসময় তোমাকে আগে রাখতে হবে। এক্সকে আগে রাখবে, বর্তমানকে পরে রাখবে। এটাই হচ্ছে রুল জীবনের। তোমার যে জীবনের এক্স, তাকে তোমাকে আগে রাখতে হবে, এটাই নিয়ম, এটাই আসক্তি, ঠিক আছে? এটাই কেমিস্ট্রি তরুণ স্যারের ভাষায়, এটাই আমাদের সোমনাথ স্যারের ভাষায় অঙ্ক, ঠিক আছে? চলো দেখো কি করে করতে হবে। দেখো সবার আগে এটাকে গুণ করে দাও। 4-এর সাথে এক্সের গুণ 4x, 4-এর সাথে 3কে গুণ করে দাও, 4 3 12, ঠিক আছে? এই হলো। নাও নিচে হচ্ছে 4 - x, 4 - x প্লাস 3 রয়েছে এদিকে, এদিকে টানবো, হয়ে যাবে -3 লেস দ্যান ইকুয়াল টু 0। ভালো কথা। এবার এটাকে লসাগু করো। লসাগু করা শুরু করলাম। 4 - x লসাগু হচ্ছে, ভালো কথা হোক। দেখো 4x + 12 এটা তো বসেই যাবে, কারণ এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 থাকে, সেই 1-এর সাথে এটাকে গুণ করলে এটাই বসবে। 4x + 12 বসে গেল। -3-এর সাথে 4-এর গুণ -12, -3-এর সাথে -x-এর গুণ তো +3x, ঠিক আছে? লেস দ্যান ইকুয়াল টু 0। +12 -12 কেটে গেল, 4x আর 3x মিলে হচ্ছে 7x, ঠিক আছে? আচ্ছা 4 - x আছে, এখান থেকে একটা মাইনাস কমন নেবো, এখান থেকে একটা মাইনাস কমন নেবো, নিলে কি হবে? আমি যখনই মাইনাস কমন নেব, এক্সটা নেগেটিভ ছিল, এক্স হয়ে যাবে পজিটিভ, আগে চলে এসছে আমার এক্স। 4টা পজিটিভ ছিল, 4টা হয়ে যাবে নেগেটিভ, আর এখানে লেস দ্যান ইকুয়াল টু 0 আপাতত থাক। এখনো পর্যন্ত মাইনাসকে ওই দিকে ছুঁড়ে মারিনি আমি, আপাতত থাক, পরে ওর ব্যবস্থা করছি। বেশি বাড়াবাড়ি করছে না, ওর ব্যবস্থাটা পরে করছি। মাইনাসটাকে এবার ওই দিকে ছুঁড়ে মারবো, মাইনাসটাকে ওই দিকে ছুঁড়ে মারবো। যেই ছুঁড়ে মারবো তখন ঘটনা কি ঘটবে দেখো, উপরে 7x আছে, তো 7x থাকবে, ঠিক আছে? নিচে কি আছে? নিচে x - 4 আছে, তো x - 4 থাকবে। মাইনাসটাকে এবার ওই দিকে ছুঁড়ে মারবো, যেই ছুঁড়ে মারবো এটা লেস দ্যান থাকবে না, এটা লেস দ্যান থাকবে না, এ হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার তুমি একটা কাজ করতে পারো, 7টা উপরে আছে, এটাকে 0-র তলায় ভাগ করে দিতে পারো, দিলে এটা এমনি 0 হয়ে যাবে। 7 উপরে আছে, 7টাকে 0-র নিচে পাঠিয়ে দাও, 0/7 মানে 0 হয়ে যাবে। তো আমি 7 লিখছি না, 7টা কি করেছি, 7টা আমি 0-র তলায় নিয়ে গিয়ে লিখেছি, তো 0/7 মানে 0 হয়ে যাবে। এটাও আর লেখার দরকার নেই, শুধু 0 লিখছি। এই অবস্থায় রয়েছে অঙ্কটা এখন। এবার এখান থেকে তুমি ওয়েভি কার্ভ ইউজ করবে, কারণ ডান দিক তোমার 0 আছে, এ দেখো রয়েছে, এও দেখো চুপচাপ রয়েছে, কোনো ব্যাপার না। এখান থেকে তুমি ওয়েভি কার্ভ ইউজ করো, ওয়েভি কার্ভ হেভি ইজি এখান থেকে ইউজ করা। সবসময় মাথায় রাখবে এক্স যেন আগে থাকে। অঙ্ক যখন স্টার্টিং করেছিলাম তখন আগে 4 ছিল, সেটা থাকলে হবে না, এক্সকে আগে রাখতে হবে, এক্সকে আগে রাখলে অঙ্ক সুবিধা হবে। তাই জন্য কী করবে, হর থেকে একটা মাইনাস কমন নেবে, হর থেকে মাইনাস কমন নিয়েছি, তাই জন্য এক্সটা আগে চলে এসছে, 4টা পরে চলে গেছে। এবং সব থেকে বড় কথা, এক্স দেখো পজিটিভ হয়ে গেছে, আগে দেখো এক্স ছিল নেগেটিভ, এখন দেখো এক্স হয়ে গেছে পজিটিভ, আর আমার এটাই দরকার, ব্যাস। আর আমার কোনো টেনশন নেই, এবার আমি আরামসে অঙ্ক সলভ করব। এবার দেখো কী করে অঙ্ক সলভ হবে। এবার এখান থেকে কোনো ব্যাপার না, সবার আগে তুমি কি করবে, আগে একটা নাম্বার লাইন ড্র করবে। কটা রুটস হচ্ছে আগে সেটা দেখিনি। তো এক্সের যে রুটস হবে সেটা তো 0 হবে, 0 এটার জন্য 0 হবে, আর এর জন্য যে রুট হবে সেটা হচ্ছে 4 হবে। কেন স্যার 4 হলো? এর মধ্যে x - 4টাকে 0-র সাথে ইকুয়াল করো, x - 4টাকে 0-র সাথে ইকুয়াল করলে -4 দিকে যাবে, এক্সের মান 4 হবে। আর একে 0-র সাথে ইকুয়াল করলে এক্সের রুট 0 দাঁড়াচ্ছে, তাহলে ছোটোকে স্যার ছোটো 0, 0 হচ্ছে ছোটো, তাহলে 0কে আগে প্লট করো, তারপর 4 আছে, তারপর 4কে প্লট করো, হয়ে গেল 0 আর 4। দেখো সোমনাথ স্যার তোমাদের জন্য ঘেমে স্নান হয়ে গেছে, হ্যাঁ ঘেমে না স্নান হয়ে গেছে পড়াতে পড়াতে। তোমরা যদি এত খেটে পড়ানোর পরেও এটার যদি ভ্যালু না দাও, এটাকে যদি শেয়ার না করো, সাবস্ক্রাইব না করো, দেন আমাদের খাটনি ভাই করতে আর ইচ্ছা করে না ভাই, সত্যি বলছি। তোমরাও আমাদের জন্য কিছু করো, আমরা তো এত কিছু করছি, তোমরাও আমাদের জন্য কিছু করো, ঠিক আছে? তো এক্সের মান 0, তো 0 লিখলাম, 4 আছে তো 4 লিখলাম, হয়ে গেল গল্প। এবার দেখো এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি অঙ্ক, আমি অঙ্ক স্টার্ট করছি যেরকম করেছিলাম। একটা অসীম দূরত্ব থেকে ট্রেন আসলো, এসে ফার্স্টে 4-এর কাছে গিয়ে থামলো, থেমে ওকে জিজ্ঞাসা করলো যে তুমি সোনা কোথা থেকে এসছো, বলো একবার বলো শালা তুমি কোথা থেকে এসছো, বল শালা বল, ফুট ফুট। ও বললো 4টা, বললো যে আমি এসছি স্যার x - 4 থেকে। বললো তোমার মাথায় কি ছিল? ও বললো স্যার আমার মাথায় এখানে কিছু ছিল না, মানে আমার মাথায় 1 ছিল।
বললো তোমার মাথায় 1 ছিল, তার মানে তুমি সিঙ্গেল ছিলে সোমনাথ স্যারের মতো। বলছে হ্যাঁ স্যার আমি সোমনাথ স্যারের মতোই সিঙ্গেল ছিলাম। বলছে তোমার মাথায় 1 ছিল মানে তুমি সিঙ্গেল ছিলে সোমনাথ স্যারের মতো। বলছে হ্যাঁ স্যার আমি সোমনাথ স্যারের মতোই সিঙ্গেল ছিলাম, অন্য কারোর মতো না। তখন বলছে যে স্যার তুমি তো বিজোড় ছিলে, আমি রাস্তা চেঞ্জ করব। আমি এতক্ষণ পজিটিভ রাস্তায় এসেছি, এবার আমি নেগেটিভ রাস্তায় হয়ে জিরোর কাছে যাব। এই জিরোর কাছে গেল, এবার জিরোর কাছে এসে জিজ্ঞাসা করছে, বলছে জিরো, ও জিরো আমার হিরো, তুমি বলো তো তুমি কোত্থেকে এসছো? ও বলছে আমি এক্স থেকে এসছি। ও বলছে তুমি এক্স থেকে এসছো, তা তোমার মাথায় কি ছিল? ও বলছে আমার মাথাও কিছু ছিল না, মানে স্যার আমার মাথায় 1 ছিল। ও বলছে তোমার মাথাও সালা 1 ছিল, তার মানে তুমিও সিঙ্গেল ছিলে সোমনাথ স্যারের মতো, তুমিও বিজোড় ছিলে, বিজোড় ছিলে তো, তুমি তো বিজোড় ছিলে। বলছে হ্যাঁ স্যার আমিও বিজোড় ছিলাম সোমনাথ স্যারের মতো। বলছে তোমার সাথে সালা থাকা যাবে না, আমি নেগেটিভ ছিলাম, আমি এবার সালা জীবনে তোমার জন্য সালা জীবনই পরিবর্তন করে পজিটিভ হয়ে যাবো। এও পজিটিভ হয়ে গেল গল্প। এবার আর কি করবে, মনের দুঃখে এ পজিটিভ হয়ে গেছে, এও পজিটিভ হয়ে গেছে। এবার দেখো গ্রেটার দ্যানের গল্প। গ্রেটার দ্যানের গল্প কি, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, মানে পজিটিভ জোনটা উত্তর হবে। তো পজিটিভ জোন কোনটা? এটা পজিটিভ জোন আর এটা পজিটিভ জোন, দুটোকে লিখে দাও। একটা হচ্ছে -∞ থেকে শুরু করে 0 পর্যন্ত, -∞ থেকে শুরু করে 0 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, -∞ আগে ফার্স্ট ব্র্যাকেট হবে, 0টার জন্য কি ব্র্যাকেট হবে? দেখো 0 ওপরে আছে এবং গ্রেটার দেন ইকুয়াল টু আছে, ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট ইউজ করতেই পারো, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট ইউজ করতেই পারো। তাহলে -∞ থেকে 0 পর্যন্ত একটা উত্তর। আর একটা উত্তর কি হবে? আর একটা উত্তর হচ্ছে 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ইউনিয়ন দিয়ে 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আর একটা উত্তর। ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর এই 4টা শালা কোথা থেকে এসছে? 4টা হরে ছিল, হরে থাকা মাল মানি তার আগে ফার্স্ট ব্র্যাকেট, হরে থাকলেই ফার্স্ট ব্র্যাকেট, এইটা অ্যান্সার, গল্প শেষ, এটা অ্যান্সার। দেখো 25-এর দাগের কোশ্চেনটা অতি সংক্ষিপ্ত, x/2x + 1 > = 1/4, এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নর সলিউশন কিভাবে হবে দেখো সবার আগে কি করব, ডান দিক 0 বানাতে হবে, এটাই রুল। ডান দিকের মানটাকে দিকে নিয়ে আসো, x/2x + 1 প্লাস 1/4 আছে, এদিকে আসবে -1/4 হবে, > 0 হবে। লসাগু করছি 4 আর 2x + 1 এর, তাহলে 4 × 2x + 1 হয়ে গেল। 2x + 1 কে 2x + 1 দিয়ে ভাগ করবো, 4 হাতে থাকবে, সেই 4টা গিয়ে x এর সাথে গুণ হবে, তো এটা 4x হয়ে যাবে। তারপরে -4কে দেখো 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 2x + 1 পড়ে থাকবে, এই 2x + 1টা গিয়ে -1 এর সাথে গুণ হবে, বা আমি বলতে পারি -1টাই 2x + 1 এর সাথে গুণ হচ্ছে। তুমি নর্মালি পারবে লসাগু করতে, 4কে 4 দিয়ে ভাগ করো, 2x + 1 থাকবে, সেই 2x + 1টা 1 এর সাথে গুণ হলে হবে -2x + 1, এরমই হবে, > 0 হবে। 4কে 4 দিয়ে ভাগ করলাম, 2x + 1 বেঁচে ছিল, সেটা গিয়ে 1 এর সাথে গুণ করলাম, 2x + 1 হলো। এবার এটাকে ভেঙে সলভ করো। এরপরে দেখো কত হচ্ছে, 4x মাইনাসে প্লাসে -2x, ঠিক আছে, মাইনাসে প্লাসে -1, নিচে রয়েছে 4 × 2x + 1 > 0। 4x থেকে 2x বাদ যাবে, তো শুধু 2x হবে, 4x থেকে 2x বাদ যাবে, তো কত হবে? 4x থেকে 2x বাদ গেলে শুধু 2x হবে, -1 হবে, নিচে হচ্ছে 4টা নিচে আছে, তো এটাকে ওই 0-র সাথে গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 4টাকে 0-র সাথে গুণ করে দিতে পারো, 0 হয়ে যাবে, শুধু 2x + 1 রাখবে, x এর পার্ট কখনো গুণ করবে না। নর্মাল সংখ্যা সিঙ্গেল যদি থাকে, সংখ্যা থাকে আমার মতন সিঙ্গেল যদি থাকে, তাকে গুণ করে দেবে 0-র সাথে, তো 0 হয়ে যাবে। 2x + 1 যেরম আছে সেরম রাখবে, > 0 আছে, তো > 0 যেরম আছে সেরম রাখবে, ব্যাস, এখান থেকে গল্প শেষ। এখান থেকে অঙ্ক করাটা বিশেষ কোনো বড় ব্যাপার না। কি করতে হবে এখান থেকে অঙ্ক করবার জন্য? এই রাশিটার উত্তর আসবে, এই রাশিটাকে যদি 0-র সাথে ইকুয়েট করো, এটাকে যদি 0-র সাথে ইকুয়েট করো, এর রুট আসবে ½ এটাকে যদি ইকুয়েট করো, এটার উত্তর আসবে -½ কি করে স্যার? বুঝতে পারলাম না, এটাকে 0-র সাথে বসিয়ে দেখাও। 2x - 1 এটাকে 0-র সাথে ইকুয়েট করো, -1টাকে ওদিকে পাঠাও, 2x এর মান 1 আসবে, 2টাকে তলায় ভাগ করো, x এর মান ½ হয়ে যাবে, তাহলে এটার জন্য উত্তর আসলো ½ তুমি এটার জন্য করে দেখো, দেখবে এটার জন্য -½ আসবে, এটাকেও 0-র সাথে ইকুয়াল করে দেখো, দেখবে -½ অ্যান্সার আসবে। তাহলে ঠিকই করেছি, কোনো সমস্যার কিছু কথা না। এবার আমি কি করব দেখো, এবার অঙ্কটাকে সলিউশন করা স্টার্ট করছি। দুটো লাইন আসবে, দুটো পয়েন্ট আসবে, দুটো পয়েন্ট নিলে আমার অঙ্ক হয়ে যাবে। সবার আগে এই নাম্বার লাইনটাকে আমরা ড্র করলাম, নাম্বার লাইনটাকে ড্র করেছি, খুব ভালো কথা। আমাদের দরকার একটা ½ আর একটা দরকার -½ ছোট হচ্ছে -½ -কে আগে বসাবো, তারপরে ½ একটু বড় আছে, একে একটু পরে বসাবো, 1/2। এইবার শোনো, এবার ট্রেন চালানো শুরু করছি, তো ট্রেন চালাচ্ছি, তো ট্রেন আসছে এসে হাফের কাছে গিয়ে থেমেছে, জিজ্ঞাসা করছে
ও সোনাটা, ও মনাটা, আমার কিউটি, আমার সোনা, আমার বিউটি, তুমি কোত্থেকে এসছো? ও বলছে আমি তো স্যার এসছিলাম 2x-1 থেকে। তো তোমার মাথায় এতদিন কি ছিল? ও বলল স্যার আমার মাথায় 1 ছিল, 1, আমার ঘাতে 1 ছিল। তোমার মাথায় 1 ছিল? এত অপরাধ করেছো তুমি? আগের জন্মে সিঙ্গেল ছিলে, বিজোড় ছিলে? বিজোড় ছিলে? বলছে হ্যাঁ স্যার, আমি সোমনাথ স্যারের মতন বিজোড় ছিলাম আগের জন্মে, সোমনাথ স্যারের মতন সিঙ্গেল ছিলাম। বলে তুমি স্যার সোমনাথ স্যারের মতন সিঙ্গেল ছিলে? তাহলে স্যার আমি তো স্যার তোমার সাথে থাকবোই না। সোমনাথ স্যার একই আমাকে অঙ্ক যিনি, একই আমি ভয়তে থাকতে পারি না সোমনাথ স্যারের সাথে। আমি থাকবো না, আমি ঘর করবো না তোমার সাথে। আমি পজিটিভ ছিলাম, আমি নেগেটিভ ডিরেকশানে গিয়ে আমি মাইনাস হাফের কাছে গিয়ে পৌঁছাবো। তো গেল, ও দিক চেঞ্জ করে আমার নাম শুনেই ভয় পেয়ে গেছে। যেমন ইউটিউবের সব কটা মাল আমাকে দেখে ভয় পায়, ঠিক আছে, আমার নাম শুনেই ভয় পেয়ে যায়, ঠিক আছে, বাপ এসে গেছে, ঠিক আছে, সেরকম আর কি। তো মাইনাস হাফের কাছে গেছে, এবার মাইনাস হাফের কাছে। তো মাইনাস হাফকে জিজ্ঞাসা করছে, ও সোনা, ও মনা, তুমি কোত্থেকে এসছো? তখন ও বলল আমি এসছি 2x+1 থেকে। তো তোমার মাথায় কি ছিল? তোমার মাথায় ছিল হচ্ছে 1 ছিল। তুমি সিঙ্গেল ছিলে সোমনাথ স্যারের মতো। বলছে হ্যাঁ স্যার, जब दूर दूर गांव में बच्चा रोता है और कहता है माँ मुझे नींद नहीं आ रही है, तो उसका माँ कहता है बेटा सो जा, नहीं तो सोमनाथ सर आ जाएगा। ठीक है, একই রকম ভাবে जब दूर दूर यूट्यूबर रोता है और कहता है मैं ये कर दूंगा वो कर दूंगा, तब यूट्यूब में तूफान आता है और बोलता है बेटा शांत हो जा, क्योंकि अभी तक बाप नहीं आया। बाप जब आएगा ना सब कुछ ठंडा कर देगा, ठीक है, सब कुछ ठंडा कर देगा। सब आगुन मागुन सब, ठीक है, क्या होगा? सब आगुन मागुन क्या होगा? जल फैल जाएगा, उसमें आगुन में जल पड़ जाएगा, ठीक है, पानी फेंक जाएगा उसमें, ठीक है, शांत हो जा बेटा, शांत हो जा, बाप इधर है, ঠিক আছে। তো যাই হোক, এইটা মাইনাস হাফ, এটা এসছে এখান থেকে। এর মাথায় 1 আছে, 1 আছে মানে সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে মানে কার মতন সিঙ্গেল আছে? সিঙ্গেল আছে মানেই সিঙ্গেল কমিটির চেয়ারম্যান, ঠিক আছে, সোমনাথ স্যারের মতন সিঙ্গেল আছে। সিঙ্গেল আছে মানে বিজোড় আছে, বিজোড় থাকলে রাস্তা চেঞ্জ হবে, বিজোড় থাকলে রাস্তা চেঞ্জ হবে মানে এতদিন নেগেটিভ ছিল, এবার এই মালসালা পজিটিভ দিকে যাবে। এই হয়ে গেল পজিটিভ, হয়ে গেল। উত্তর বার করো এবার, আর কি উত্তর বার করো, কিছুই নেই উত্তর বার করা। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে পজিটিভ জোনটাকে নেবো, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। তো এই অ্যান্সারটা কত? এই অ্যান্সারটা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস হাফ। তাহলে একটা অ্যান্সার হচ্ছে -ইনফিনিটি থেকে মাইনাস হাফ, -ইনফিনিটি, মাইনাস হাফ, এটা একটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ইনফিনিটির আগে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস হাফ নিচে আছে না ওপরে আছে? মাইনাস হাফ নিচে আছে, নিচে থাকলেই তার আগে ফার্স্ট ব্র্যাকেট, গল্প শেষ, ইউনিয়ন হলো। এবার এটা হচ্ছে হাফ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, হাফ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে তাই লিখবো, হাফ ছোট তাকে আগে লিখবো, ইনফিনিটি পরে আছে লিখবো। ইনফিনিটির আগে বা পরে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। হাফের আগে কি হবে স্যার? হাফ তো ওপরে আছে, ওপরে থাকলে কোনো টেনশন নেই। ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলেই থার্ড ব্র্যাকেট, গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে তাই থার্ড ব্র্যাকেট। যদি এখানে শুধু গ্রেটার দ্যান থাকতো তাহলে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হতো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে উত্তর। তাহলে -ইনফিনিটি, মাইনাস হাফ, আর একটা হচ্ছে হাফ, ইনফিনিটি, এটা অ্যান্সার। দেখো এবার একটু হার্ড লেভেলে আসি, একদম হার্ড লেভেল, মানে এর থেকে হার্ড লেভেল বোধহয় আর হয় না তোমাদের বইতে, হ্যাঁ, এর থেকেগুলো সবচেয়ে সহজ লেভেল। কোয়েশ্চেন নাম্বার 6, ওয়েভি কার্ভ এখানে লাগবেই না, নর্মালি সলভ হয়ে যাবে, নর্মালি সলভ হয়ে যাবে, এটা ওয়েভি কার্ভ লাগবেই না এই সলিউশন করবার জন্য, ঠিক আছে, নর্মালি সলভ হয়ে যাবে। দেখো এটাকে ফার্স্ট এদিকে টানো, আর এটাকে এদিকে নিয়ে যাও, সব কিছুকে নাহলে বাদিকে টেনে নাও, অসুবিধা কিছু নেই, সব কিছুকে বাদিকে টেনে নাও। 3/2x প্লাস 1/3 মাইনাস 2/3x মাইনাস হাফ, সব কিছুকে আমরা কি করলাম? বাঁদিকে টেনে নিলাম। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যেরকম ছিল সেরকম থাকবে। এবার আমরা পুরোটাকে ধরে লসাগু মারছি, পুরোটাকে ধরে তুমি যদি লসাগু মারো উত্তর আসবে 6x, লসাগু 6x আসবে, কারণ 2 3 2 3 3 দুগুণে 6 হয়, তো 6x আসবে, তুমি করে দেখতে পারো। 2x দিয়ে তুমি 6xকে ভাগ করো, দেখবে তোমার কাছে 3 থাকবে, 3 থাকবে, কনফার্ম 3 থাকবে, এর বেশি পাবে না অন্য কিছু। তুমি 2x দিয়ে 6xকে ভাগ করো, কত হবে? 2 আর 6 কেটে যাবে, 3 থাকবে, x কেটে যাবে, 3 থাকবে, 3কে 3 দিয়ে গুণ করো 9 পাবে, প্লাস 3কে 6 দিয়ে ভাগ করো 2x পাবে,
ঠিক আছে, 3xকে দিয়ে 6xকে ভাগ করো 2 পাবে, সেই 2র সাথে 2কে গুণ করো -4 হবে, 2কে 6x দিয়ে ভাগ করো 3x পাবে, 3x এর সাথে 1 গুণ করো তো -3x পাবে, আর এখানটা থাকছে >= 0। ওয়েভি কার্ভ লাগছে এক্ষেত্রে, চলো করবো ওয়েভি কার্ভ যদি লাগে। তাহলে 9 হচ্ছে, তার থেকে 4 বাদ যাবে 5 হবে, 2x আর 3x বাদ যাবে তো -x হবে, আর এখানে থাকছে 6x, এটা হলো >= 0 হলো, এটা হলো। দেখো এখান থেকে এক্সটা পরে আছে, এক্সকে পরে রাখা যাবে না, রুল অ্যালাউ না, তাহলে আগে আনতে হবে মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস যদি কমন নিই তাহলে এক্সটা হয়ে যাবে পজিটিভ, 5টা পজিটিভ ছিল হয়ে যাবে নেগেটিভ, আর নিচে আছে 6x, তো 6x থাকবে >= 0 থাকবে। এবার মাইনাসটাকে ওই দিকে যদি ছুঁড়ে মারি, মাইনাসটাকে যদি ওই দিকে ছুঁড়ে মারি, এটা দেখতে এরকম লাগবে। কীরকম? মাইনাসটা ওই দিকে ছুঁড়ে মারলে x-5 ওপরে, x-5 ওপরে, নিচে 6x, মাইনাস ওই দিকে চলে গেল <0 হবে, এটা <0 হবে, এই হয়ে গেল ব্যাপার। এবার 6 নিচে আছে, তুমি 0-র সাথে গুণ করে দিতে পারো, 0 হয়ে যাবে, তাহলে x-5 নিচে হচ্ছে x <0 হয়ে গেল। এবার এটাকে নর্মাল সলিউশন করো, কি কি রুটস আছে দেখো, ঠিক আছে, একই নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে রুটস আসবে 0, এর রুটস আসবে 5, তাহলে গ্রাফের মধ্যে বসাও, 0 আগে তারপর 5, প্রথমে একটা ট্রেন এসে 5-এর কাছে থামলো, ওকে জিজ্ঞাসা করলো তুমি কোত্থেকে এসছো, ও বললো আমি x-5 থেকে এসছি, বললো তোমার মাথায় কত ছিল, বললো 1 ছিল, বিজোড় ছিলে মানে রাস্তা আমি চেঞ্জ করব, আমি পজিটিভ ছিলাম, এবার আমি নেগেটিভ দিকে যাব। 0-র কাছে গেল, 0কে বললো তুমি কোত্থেকে এসছো, 0 বললো আমি x থেকে এসছি, তোমার হাতে 1 ছিল, আবার আমি ডিরেকশন চেঞ্জ করব করে পজিটিভ দিকে যাব। লেস দ্যান পার্টটা অ্যান্সার হবে <0 মানে নেগেটিভ পার্টটা অ্যান্সার হবে, নেগেটিভ পার্ট কোনটা, 0 থেকে 5টা নেগেটিভ, তো 0 থেকে 5 হচ্ছে অ্যান্সার, 0,5 এটা হচ্ছে অ্যান্সার। 0টা নিচে আছে, 0-র পার্টটা নিচে হচ্ছে, তাহলে এটার জন্য ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা 5 ওপরে আছে, 5-এর জন্য থার্ড ব্র্যাকেট হবে, যেহেতু এখানে = আছে, যদি = না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেটই মারতাম, এর গাও হয়ে গেল এটা সলিউশন। অতি সংক্ষিপ্ত 5 করাচ্ছি, এটা আরও সহজ, কিছুই নেই, এটা ওয়েভি কার্ভ লাগবেই না। 2x + 3 আছে, তো 2x + 3 লেখো, 4 দিয়ে গুণ করো, ঠিক আছে, 4x হবে, ঠিক আছে, 4 দিয়ে গুণ করো -8 হবে, সব বাঁদিকে টেনে নাও, সব কিছুকে বাঁদিকে টানো, তাহলে 2x + 3 + 4x এদিকে আসবে -4x, -8 এদিকে আসবে +8 <0। 2x থেকে 4x বাদ যাবে -2x হবে, 3 আর 8 যোগ হবে, উত্তর আসবে +11 <0, ঠিক আছে। +11কে ওই দিকে পাঠাবো, তাহলে এটা হবে -2x <0 -11, -2কে একে ভাগ করো, -2কে তুমি যখনই ভাগ করবে, তুমি যখনই মাইনাস দিয়ে ভাগ করবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু দু সাইডে মাইনাস কাটানো যায় না, লিনিয়ার ইনিকোয়েশনে দু সাইডে মাইনাস কিন্তু কাটানো যায় না, তোমাকে মাইনাস দিয়ে ভাগ করতে হবে। তুমি যখনই মাইনাস দিয়ে ভাগ করবে চিহ্ন ঘুরে যাবে, এখানকার যে চিহ্নটা ঘুরে যাবে, এটা হয়ে যাবে x > -11/-2, এবার মাইনাস কাটাও, অসুবিধা নেই, তাহলে x এর মান দাঁড়াচ্ছে <= 11/2, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটার জন্য কি অ্যাপ্লাই করব, 11/2 থেকে কি 11/2 মানে কত, 11/2 মানে 5.5 বোঝায়, 11/2 মানে 5.5 বোঝায়, এই তো হচ্ছে কথা। তা আমি যদি গ্রাফ বানাই 0 আর এরকম একটা জায়গাতে ধরো 5.5 নিলাম, তো আমার 5.5-এর থেকে বড় মান নিতে বলছে, বড় মান, তো 5.5 এখানে রয়েছে, এটাকে বড় করে নিলাম, এর থেকে বড় মানগুলোকে নিতে বলছে। আমি ঠেকিয়ে কেন টেনেছি, কারণ এখানটাতে = আছে, তাই = আছে বলে ঠেকিয়ে টেনেছি, যদি = না থাকতো গ্যাপ রেখে টানতাম। তাহলে 5.5 থেকে ইনফিনিটি পর্যন্ত চলছে, লেখা স্টাইল এভাবে 11/2, ∞, এটার আগেও ফার্স্ট ব্র্যাকেট, আর এটার আগে থার্ড ব্র্যাকেট। কেন স্যার, কারণ = ছিল বলে থার্ড ব্র্যাকেট, 11/2, ∞, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো যতগুলো অঙ্ক যত টাইপের হয় অতি সংক্ষিপ্তর মোটামুটি তোমার করে ফেলার কথা, এরপরেও যদি না পারো তাহলে ভাই কপালে দুঃখ আছে, কোনো দিনই অঙ্ক শিখবে না, এত হার্ড প্রবলেম করানোর পরেও যদি না পারো তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে। চলো এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কটা দিয়ে তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। হোমওয়ার্কটা কিন্তু সবাই করবে, করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং বইয়ের যে অতি সংক্ষিপ্ত যা কোশ্চেন আছে, সংক্ষিপ্তর মোটামুটি যা আছে করো, চেষ্টা করো, পেরিয়ে যাবে। তোমাদের জন্য একটা HW দিয়ে গেলাম, এই HWটা করবে, দেখে নাও, x × x + 5 হোল টু দি পাওয়ার 2016, সালের নাম দিয়ে দেওয়া আছে সব, x - 3 তারপরে 2023 সাল, 6 - x 1231, ঠিক আছে, x - 2 10,000, x + 1 তারপরে 2015, 4 - x 242। একটা হিন্টস দিয়ে রাখি ছোট্ট, এটা হচ্ছে এই জায়গাটা থেকে না একটা মাইনাস কমন নিয়ে নিও, বা না নিলেও চলবে, এখানে যেহেতু পাওয়ারে বিজোড় আছে, ঠিক আছে, মাইনাস কমন নিলে এক্সটা বাইরে চলে আসবে, আর তোমার 6টা পরে চলে যাবে, মানে এক্সট্রা পজিটিভ হয়ে যাবে, 6টা পরে চলে আসবে, আর যেহেতু মাইনাসটাকে তুমি অযুগ্ম রাশি থেকে কমন নিচ্ছ, তো মাইনাসটা বাইরে বেরোবে, আর চান্স থাকবে।
এখান থেকেও তাই করবে, করে এই সলিউশনটা করবে, করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। নিচের 4 - x থেকেও মাইনাস কমন নিও, তাহলে সুবিধা পাবে। ঠিক আছে, তুমি যদি না কমন নিয়েও করতে চাও তাতেও অঙ্ক হবে, না কমন নিয়েও করে দেখতে পারো, হয়ে যাবে আশা করি। করে যেটা উত্তর আসছে সেটা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু উত্তরটাকে লিখবে। ঠিক আছে, চলো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকের এতটা পর্যন্তই বিদায়। ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।